अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुन इज़ा हज़रत तआमु व क़ीमतिस सलाह व काना इब्नु उमर रज़ियल्लाहु तआला अन्हुमा यब्दउ बिल अशा व क़ाल अबू दरदा रज़ियल्लाहु अन्हु मिन फ़िक़्हिल मर्इ इक़बालुहु अला हाजतिहि हत्ता युक़बिल अला सलातिहि व क़ल्बुहु फारिग़। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 12ই রজব 1444 হিজরি মোতাবেক 3রা ফেব্রুয়ারি 2023 আমাদের সাপ্তাহিক আলোচনা সহিহুল বুখারীর আযানের পর্ব নম্বর 11। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায়ের নম্বর হচ্ছে 42। বলছেন তিনি বাবুন অর্থাৎ হাজা বাবুন, এই অধ্যায় হচ্ছে এমন একটি বিষয় সম্পর্কে ইযা হাযারাত তাআম, যখন খাবার উপস্থিত হয়ে যায়, ওকিমাতিস সালাহ, কিন্তু সালাতের একামত হয়ে গেছে, নামাজের একামত হয়ে গেছে আর আজান একামত হয়ে গেছে আর খাবার উপস্থিত হয়ে গেছে। এই সময় করণীয় কি? এই সময় কি করবে? তো এই বিষয় সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন, আর হাদিসের আগে কয়েকটি আসার অর্থাৎ সাহাবায়ে কেরামদের আমল নিয়ে এসেছেন বা উক্তি নিয়ে এসেছেন। একটি উক্তি, একটি আমল। বলছেন ওকানা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রখ্যাত সাহাবী এবং সুন্নত সম্পর্কে বড় জ্ঞানী এবং সুন্নতের অত্যন্ত পাবন যত্নবান সুন্নতের ক্ষেত্রে তিনি ইয়াবদাউ বিল আশা, সন্ধ্যাবেলার খাবার শুরু করতেন। একামত হয়ে গেল, এই যে এদিকে একামত হয়ে যাচ্ছে আর ওইদিকে খাবার প্রস্তুত হয়ে গেছে, তখন খাবার আগে খেয়ে তারপরে সালাত আদায় করতে যেতেন। আশা সন্ধ্যাবেলার খাবারকে বলা হয়, সেটা রাত্রে খান আর সন্ধ্যা মাগরিবের আগে খান, একটু আগে অথবা মাগরিবের পরে খান, এটাকে আশা বলা হয়। আর গাদা দুপুরবেলার খাবারকে বলা হয়, সেটা জোহরের আগে খান অথবা জোহরের পরে খান। এই দুটো খাবারের কথাই হাদিসে আছে, অর্থাৎ 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সালাফে সালেহের যুগে এই দুটো খাবারের নিয়ম ছিল। তৃতীয় খাবারের কোনো প্রমাণ পাওয়া যায় না। যেমন আজকাল 3টি নাম হয়েছে খাবারের, একটি হচ্ছে ফতুর, ব্রেকফাস্ট, নাস্তা, আরেকটি হচ্ছে গাদা মানে দুপুরবেলার খাবার, লাঞ্চ, আর আরেকটি হচ্ছে রাত্রের খাবার, ডিনার। রাত্রের খাবার, এই 3টি খাবার। আর রাত্রের খাবার সাধারণত মাগরিবের আগে আজকাল মানুষরা খায় না, বরং মাগরিব পরেও খায় না, অধিকাংশ লোক এশা পরে খায়। এই এশা পরে খাওয়া, বিলম্বে খাওয়া, এগুলি আসলে সুন্নতের কাছাকাছি আমল নয় খাওয়া দাওয়ার ক্ষেত্রে, বরং সুন্নতের কাছাকাছি হচ্ছে হয় মাগরিবের একটু আগে খেয়ে নেওয়া অথবা মাগরিবের পরে পরে খেয়ে নেওয়া, আর এশা পরে এশার সালাত আদায় করে পেটটা খানিকটা খালি করে হজম করে শুয়ে যাওয়া, যাতে করে এটা স্বাস্থ্যের জন্য উপকারী হয়। আজকাল কিছু যারা ডাক্তার চিকিৎসক রয়েছে তাদের কথাগুলি খুব গুরুত্ব দিচ্ছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের আমল সম্পর্কে আমাদের অজ্ঞতার কারণে আমরা জানি না যে আসলে নিয়ম পদ্ধতিটা কি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের আশা শব্দটি মূলত এসেছে আশি থেকে, ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, তোমরা সকাল এবং বিকেলে আল্লাহর তাসবিহ করো। তো আশি আসলে বৈকালবেলাকে বলা হয়, বৈকালবেলাকে আশি বলা হয়। এই আশি থেকে আশা, আশি থেকে আশা। এশা যখন আইনে কাসরা জের দিবেন তখন এশা মানে সলাতুল এশা বা এশার সময়, যেটা মাগরিব পর বেশ কিছু অন্ধকার হয়ে যাওয়ার পরে যখন পূর্বের দিকে লাল আভা
নিশ্চিহ্ন হয়ে গেল, দুনিয়া অন্ধকার হয়ে আসলো, সূর্য ডুবার প্রায় সোয়া ঘন্টা পর তখন এশা। কিন্তু আশা যখন বলবেন তখন হচ্ছে সন্ধ্যাবেলার খাবার। আর এই সন্ধ্যাবেলার খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মাগরিব পরেও খাওয়া হইতো আর মাগরিবের পরেও খাওয়া হইতো। কখনো হয়তো মেহমান আছে সেই জন্য এশা পরে খাওয়া হয়েছে, কিন্তু এইরকম করে বিলম্বে খেয়ে দিয়ে সাথে সাথে ঘুমিয়ে যাওয়া, অথবা তারপরে সেই যুগে এরকম হেভি খাওয়া হইতো না। একজনের খাবার 3 জন 4 জন 5 জন 7 জন ভাগজন করে ভাগযোগ করে খাওয়া দাওয়া করতেন। তো এই আমলটি আমরা মাদ্রাসায় যখন পড়েছি, বিশেষ করে জামিয়া সালাফি বেনারসে, ওখানে কিন্তু মাগরিবের আগে খাবার দিয়ে দিত। সন্ধ্যাবেলার খাবারটি মাগরিবের আগে দিয়ে দিত। কেউ কেউ মাগরিবের আগে খেয়ে চলে যেত। মাগরিবের আগে খেয়ে গিয়ে আজান হতে হতে মসজিদে পৌঁছিতে পারতো, এতটা আগে, মানে আধা ঘন্টা আগে খাবার দিয়ে দিত। রোমে রোমে খাবার, এক এক রুমে যে কয়েকজন ছাত্র আছে তাদের জন্য বড় পাত্রে গামলাতে খাবার পৌঁছে দিয়ে চলে যেত। আর দুপুরের খাবারটি জোহরের আগে দিয়ে চলে যেত। কেউ কেউ জোহরের আগে খেয়ে দিয়ে চলে আসতো জোহর পড়তো, যদি ক্লাস না থাকে। ক্লাসে বিলম্ব যদি হয় তাহলে সেটা ভিন্ন বিষয়। আর কেউ কেউ আবার জোহর পরে এসে খেতো, আগে মসজিদে হয়ে গেছে, জোহর পরে এসে দেখছে অনেকেই খাওয়া দাওয়া করে নিয়েছে, তার ভাগটা রেখে দিয়েছে। তো আসলে সুন্নতি তরিকা এইটি। তো আশা মানে এই নয় যে এশার সময় খাবেন, আশা মানে হচ্ছে সন্ধ্যাবেলার খাবার, সেটা মাগরিবের আগে হইতে পারে। পশ্চিমা দেশে কিন্তু এরকমটা খানিকটা আছে। পশ্চিমা দেশের লোকেরা ওই সকালবেলা একটা নাস্তা করলো, আর তারপরে ওই বিকাল 4টার পরে তাদের খাওয়া দাওয়া, 4টা 5টা ওই সন্ধ্যাবেলা একটা খাওয়া দাওয়া, আর রাত্রে এমন কোনো খাওয়া দাওয়া তেমন নেই। এটা শরীর স্বাস্থ্যের জন্য ভালো যে পেটটা খালি করে আপনি ঘুমালেন হজম করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এইরকম খাবারের নিয়মটা ছিল। আসল বিষয়ের দিকে ফিরে আসি, সেটা হচ্ছে যে খাবার উপস্থিত হয়ে গেছে আর একামত হয়ে গেছে, করণীয় কি? এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাচনিক হাদিস নির্দেশ রয়েছে, যা আসছে যে খাবার হাজির হয়ে গেছে, একামত হয়ে গেছে, তখন আগে খেয়ে নাও আর তারপরে সালাত আদায় করো। আর বিশেষ করে মাগরিবের কথা এসছে, এই জন্য আরও এই বিষয়টি বলছি যে মাগরিবের আগে খাবার চলে এসছে, মাগরিবের কথাটি আসছে। তাহলে এখান থেকে আরও স্পষ্ট হয় যে মাগরিবের আগে সাহাবায়ে কেরামগণ সাধারণত সন্ধ্যাবেলার খাবার খেয়ে নিতেন। তো এটি হাদিস, কিন্তু এই যে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক, তো ফাবদাউ বিল আশা, তোমরা আগে খাবার শুরু করো, খেয়ে নাও, তারপরে সালাত পড়ো, জামাত পাওয়া না পাও, এটি কি নির্দেশ, এমন নির্দেশ যে আল আমরু লিল ওজুব, যে এটি ফরজ ওয়াজিব? না, মোটেই না, মোটেই না। এটি হচ্ছে আমর ইস্তেহবাব, এমন একটি নির্দেশ যেটি মুস্তাহাব, যে আপনার খাবার প্রস্তুত হয়ে আছে আর একামত হয়ে গেছে, আপনি যদি চান যে আগে খেয়ে নেব তাহলে এটি ভালো, কিন্তু কোন অবস্থায়? সব অবস্থায় নয়, আজকালকার মানুষের সাধারণ অবস্থায় নয়, এটাও মনে রাখতে হবে। যেমন একটি মাসলা মনে রাখতে হবে যে এটি ওয়াজিব হুকুম না। ওয়াজিব হুকুম যদি হয় তাহলে কেউ যদি খাবার উপস্থিত হাজির দস্তরখানে তারপরে সালাত আদায় করতে নামাজ পড়তে চলে যায়, তাহলে সে নাজায়েজ কাজ করলো, কারণ ওয়াজিব ছেড়ে দিল। তাহলে এটা কেউ বলেনি। যদি কেউ ব্যাখ্যা করে তাহলে সে জাহেরি, সে ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে বিভ্রান্ত। এই মতটি মোটেই গ্রহণযোগ্য নয়। এটি হচ্ছে মুস্তাহাব কাজ। কিন্তু তার জন্য আর একটি বিষয় রয়েছে, সাধারণ অবস্থায় নয়, দিনে 3 বার 5 বার খাওয়া দাওয়া করছো। অনেকে ফজর পরে একটু খেয়ে নিলেন, কিছু খেয়ে একটু হালকা ড্রাই ফ্রুট খেলেন, আবার সকাল 9টা 10টাতে একটা নাস্তা দিলেন, আবার জোহর পরে একটা খাবার দিলেন, আবার সন্ধ্যাবেলা চা পানির নামে একটা নাস্তা চললো, মাগরিবের আগে না মাগরিবের পরে, আবার রাতের খাবার। আর তার মধ্যে বলবেন যে এশার আজান হয়েছে, মাগরিবের আজান হয়েছে, একামত হতে যাচ্ছে এশার, আর এদিকে খাবার দাবার রেডি আছে, চলো খেয়ে নি, জামাত ছেড়ে দিই, চলবে নাকি? হারাম, এটি নাজায়েজ, একবারে মোটেই জায়েজ না। এটি কার জন্য? এই ক্ষেত্রে সমস্ত ভাষ্যকার যে হাদিসগুলির শারেহিন তার একমত যে যার খাবারের উপর অত্যন্ত বেশি আকর্ষণ রয়েছে, প্রচণ্ড ক্ষুধা রয়েছে, খাবারের প্রতি বেশি আকর্ষণ রয়েছে, পেটে ক্ষুধার তীব্রতা রয়েছে, জ্বালা রয়েছে, সে তার খাবারের সাথে মনটা ঝুলে আছে,
হ্যাঁ, যে কখন খেতে পাবো, কখন খাবো, কখন ক্ষুধা নিবারণ করব, আর এদিকে একামত হয়ে গেছে, তাহলে সেই ব্যক্তি যদি সলাত আদায় করতে যায় তার খুশু হবে না। শুধু তাড়াহুড়া করতে থাকে মানুষের দিক থেকে, শরীরটা হয়তো অঙ্গ প্রত্যঙ্গ নামাজ পড়ছে, কিন্তু আসলে কিন্তু কলব থেকে সলাতের সাথে নেই, কলব ঝুলে আছে খাবারের সাথে। তো খুশুই হচ্ছে সলাতের রূহ, আত্মা। আর এই খুশুই যদি নষ্ট হয়ে যায় এরকম প্রচণ্ড খিদার সময়, এখন মাঝে মধ্যে হইতে পারে, কখনো সফরে, কখনো খাবার এমন পরিস্থিতি হয়েছে যে খাবার সময় পাননি, আর এদিকে এসেছেন এমন সময় যেই সময় প্রচণ্ড খিদা লেগে আছে, ধরেন ডিউটিতে গেছেন, খাবার দাবার ছিল না, আর না খেয়ে আছেন সারাদিন না খেয়ে আছেন, হয়তো খাবার দাবার এদের রেডি করে দিয়েছে হয়তো ফ্যামিলি, আর ওইদিকে একামত হয়ে গেছে। এখন যদি জামাতে যান তাহলে আপনার মনটা শুধু ছটফট করতে থাকবে, কখন জামাত সারবে, কখন সলাত শেষ হবে। একটু যদি লম্বা রুকু সিজদা করে আর যদি তেলাওয়াত করে তো আপনার আরও জ্বালা বেড়ে যাবে যে আরে কখন শেষ হবে নামাজ। তো এইরকম পরিস্থিতিতে তখন মুস্তাহাব উত্তম হচ্ছে যে আপনি খাবার সেরে নেন, আর তারপরে জামাত যতটা পেলেন ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটা পেলে পড়ো জামাতে, আর যদি নাই পাও তাহলে পরে সালাত আদায় করো। মসজিদে গিয়ে যারা দ্বিতীয় জামাতের কথা বলছে দ্বিতীয় জামাতে, আর না হলে বাড়িতেই ছেলে মেয়ে পরিবার নিয়ে জামাত করো এই ক্ষেত্রে। জি, তো আশা করি মাসালাগুলি স্পষ্ট হওয়ার পরে এখন হাদিস বা আসারগুলি দেখুন। বলছেন ওকানা ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াবদাউ বিল আশা মানে সন্ধ্যাবেলার খাবার শুরু করতেন মানে এইদিকে একামত হয়েছে, এদিকে জামাত শুরু হয়েছে, আর এদিকে খাবার রেডি হয়েছে, খাবার আগে শুরু করতেন। তখনকার পরিস্থিতিটা এরকম ছিল, সারাদিন কিছু পাননি, নাস্তাও পাননি, কেউ খেজুর পেয়েছেন, কেউ খালি পেটে আছে, সারাদিন না খেয়েছেন, তারপরে হয়তো কিছু একটু উপস্থিত হয়েছে, তাও তো না ভাত না গমের রুটির কথা পাওয়া যায় না, মাঝে মধ্যে কখনো জবের রুটি, কারো একটু খেজুর, কারো একটু দুধ, হ্যাঁ কারো একটু পনির, কারো এই ধরনের জিনিস, হ্যাঁ খাবার হাজির হয়েছে। জবের কথা পাওয়া যায় যে সেই যুগে ওখানা তো আমনা ইয়াউমাইদিন আর শাইর, ফিতরার হাদিসের ক্ষেত্রে রয়েছে যে আমাদের সেই জমানায় প্রধান খাবার ছিল জব। আমরা ছোটোকালে জবের ছাতু খেয়েছি, আর আরবরা জবের রুটি খেত, জবের রুটি আজকালও খেতে বলছে, জবকে ইংলিশে বার্লি বলছে। ছোটোকালে আমরা যখন ডাক্তারের কাছে যেতাম তখন রুগীকে কি বলা হতো যে বার্লি খাওয়ার, বার্লি ইংরেজিতে বলতে হচ্ছে বার্লি বা কী জিনিস, তো বার্লিটা হচ্ছে আসলে জব। জি, তো এই ছিল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। ওয়াকালা আবু দারদা, প্রখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মিন ফিকহিল মারই, জ্ঞানী মানুষের জ্ঞানী হওয়ার পরিচয়, মানুষের ফিকহের মানে দিনের জ্ঞান থাকার পরিচয়, যে দিন সম্পর্কে জ্ঞানী, কি ইকবালুহু আলা হাজাতিহি, যেটা তার প্রয়োজন সেই দিকে ঝুঁকে যাওয়া, যেটা তার প্রয়োজন সেই প্রয়োজনটি পুরা করা, হাত্তা ইউকবিল আলা সালাতিহি ওয়া কলবুহু ফারিগ, যাতে করে সালাতে মনোযোগী হইতে পারে, এমন হয়ে যে তার অন্তর দুনিয়ার আকর্ষণ থেকে, ক্ষুধার তাড়না থেকে আর পেটের জ্বালা থেকে মুক্ত রয়েছে। অর্থাৎ কলবের হৃদয়ে টানটা খাবারের দিকে না থাকে, পেটের জ্বালা যন্ত্রণা যেন না থাকে, পেটটাকে শান্ত করে ক্ষুধা নিবারণ করে মনোযোগী হয়ে সালাত আদায় করবে। এটি হচ্ছে মানুষের প্রাকৃতিক প্রয়োজন, পানাহার করতে হবে, এইটা পূরণ করে তারপরে মনোযোগী হয়ে যে সালাত আদায় করবে, এটি হচ্ছে কি মিন ফিকহিল মারই, মানুষের দিন সম্পর্কে জ্ঞানী হওয়ার পাণ্ডিত্যের পরিচয়, জ্ঞানী মানুষের পরিচয়। তার মানে তিনি বলতে চাইলেন যে পেটে যদি খিদা থাকে, জ্বালা যন্ত্রণা রয়েছে ক্ষুধার, তাহলে মনটাকে শান্ত করে খেয়ে দিয়ে তারপরে নামাজ পড়েন। 671 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আর তার থেকে বর্ণনা করছেন উরওয়া ইবনে জুবাইর, তার বোনের ছেলে উরওয়া ইবনে জুবাইর, তার খালা বলছেন, হাদ্দাসানা আবি হেশাম বলছেন, আমার আব্বা বলেছেন, হেশাম বিন উরওয়া, হেশাম উরওয়ার ছেলে, আর উরওয়া জুবাইরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু,
বলছেন সামিয়াতু আয়েশাতা, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার খালা থেকে শুনেছি, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আন্নাহু কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদা ওদিয়াল আশা, যখন সন্ধ্যাবেলার খাবার সামনে রেখে দেওয়া হবে, ওদিয়া যখন দস্তরখানে রেখে দেওয়া হবে প্রস্তুত, ওকিমাতিস সালাহ, আর এদিকে সালাতের একামত হয়ে গেছে, ফাবদাউ বিল আশা, তাহলে সন্ধ্যাবেলার খাবার আগে শুরু করো, সন্ধ্যাবেলার খাবার শুরু করো। বিশেষ করে এটা সন্ধ্যাবেলায় ঘটতো, মাগরিব এশার ক্ষেত্রে ঘটতো, সেই জন্য আসার কথা বলা হয়েছে। এই বিধান প্রযোজ্য দুপুরবেলার ক্ষেত্রে, সকাল থেকে কেউ বাসি পেটেই আছে, কিছুই খায়নি, ওই রাত্রে কখন খেয়েছে, আর তার সকালে নাস্তা বানিয়েও করেনি, নাস্তা করলে তো দুপুরে সমস্যা নেই, আর প্রচণ্ড খিদা লেগে আছে, এই অবস্থায় দুপুরে জোহরের সময় খাবার হাজির হয়েছে, আর যদি দেখে যে আমি নামাজ পড়তে গিয়ে আমার খুশি হবে না, পেটে এত জ্বালা আছে, তাহলে আগে খাবে। এইরকমই আসর হয়ে যাচ্ছে, আসলে আরও বেশি খিদা বেড়ে গেছে, সকাল থেকে কিছু খায়নি, তাহলে তখন আগে খেয়ে নেবে, তারপরে সালাত পড়বে। কিন্তু যেমনটা বললাম যে আজকাল সাধারণ মানুষের জন্য বিশেষ পরিস্থিতিতে যখন দেখা যাবে যে আমি এই ক্ষুধার অবস্থায়, ক্ষুধার যন্ত্রণা নিয়ে যদি সালাত শুরু করি তাহলে আমার খুশু হবে না, তখন জি। আর হুকুমটি ওয়াজিব নয়, সেটি হচ্ছে মুস্তাহাব, মুস্তাহাব। 672 নম্বর হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুদ্দিমাল আশাউ, যখন সন্ধ্যাবেলার খাবার পেশ করা হবে, ফাবদাউ বিহি, তখন সন্ধ্যাবেলার খাবার শুরু করে দাও, কাবলা আন তুসাল্লু সালাতাল মাগরিব, মাগরিবের সালাত পড়ার আগে। দেখেন হাদিস কি আসলো, মাগরিবের খাবার পেশ করা হয়েছে, আর সেই সময় সালাতের সময় হয়ে গেছে, তাহলে কি করতে হবে? তাহলে আসা শুরু করো, খাবার শুরু করো মাগরিবের সালাত পড়ার আগে। ওয়ালা তাজালু আন আশাইকুম, তোমাদের সন্ধ্যার খাবারের ক্ষেত্রে তাড়াহুড়া করিও না, যে তাড়াহুড়া করে এমন খেলেন যে সেটা আপনার জন্য বদহজমের কারণ হয়ে গেল, ভালো করে চিবালেন না, ভালো করে, যেমন কিছু লোকের খুব তাড়াহুড়া করে খাওয়া, মানে বেশি খাওয়ার জন্য, বিশেষ করে এক প্লেটে খেলে কিছু লোক আছে, পেটুক টাইপের লোক আছে, ও দেখে যে তাড়াতাড়ি করে আমাকে সামটাইতে হবে, যার ফলে ও এত তাড়াহুড়া করে খায় যা চিবায় না। কিছু লোকেরা কম্পিটিশন ধরে মিষ্টি খাওয়ার, আর আরও কিছু খাবার গিলে চলে যায়, এ তো হাইওয়ানের, হ্যাঁ, চতুষ্পদ জন্তুর খাবার এটা, চতুষ্পদ জন্তু তো চিবায়, আরে চিবার পরও চিবাতে থাকে, খাওয়া দাওয়ার পরে দেখেন মুখটা নাড়তে থাকে, গরু দেখেছেন, গরু ছাগল দেখেছেন, হ্যাঁ, হজম করতে আছে মুখ নাড়া দিয়ে, আর আপনি খাবেন, খেয়ে ঢুকিয়ে চলে যাচ্ছে, এটা মুসলিমের খাবার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কাফির ইয়াকুলু ফি সাবাত আমা, কাফেররা 7টা পাকস্থলীতে খায়, মানে 7 গুণ খায়, 7টা তো পাকস্থলী নেই, হ্যাঁ, 7 গুণ খায়। ওয়া ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, আর মুমিন একটা পাকস্থলী থাকে, 7 ভাগের 1 ভাগ খায়। খাওয়া দাওয়ার উদ্দেশ্য হচ্ছে সুস্থ থেকে রবের ইবাদতবন্দি করা, যে জন্য আল্লাহ পয়দা করেছেন, খাওয়ার জন্য পয়দা হয়নি, পয়সা রোজগারের জন্য পয়দা হয়নি। পয়সা রোজগার করে তারপর নিজে খেয়ে নিজের দায়িত্ব পালন করে, আমার অধীনে যারা আছে, যাদের খরচ খরচা বহন করা আমার ফরজ রয়েছে, তাদেরটা আদায় করে দিয়ে আল্লাহর হক যথাযথ পালন করা, বান্দার হক যথাযথ পালন করা, আল্লাহকে সন্তুষ্ট রাখা, আর জান্নাতে নিজের স্থান তৈরি করা, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করা, এটি হচ্ছে মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য। এই লক্ষ্য উদ্দেশ্যে যে বুঝলো না, সে কখনো মুসলিম হইতে পারেনি, ইসলাম সম্পর্কে সে জানে না, যদিও সে মুসলিমের সন্তান হোক না কেন। তোমরা সন্ধ্যাবেলার খাবারের ক্ষেত্রে তাড়াহুড়া করবে না, বা তাড়াহুড়া করে, যেমন তাড়াহুড়া করবে না দুটো অর্থ, একটা হচ্ছে যে খাওয়ার সময় তাড়াহুড়া করে আস্তে আস্তে খান। আজকাল মেডিকেল সায়েন্সে বলছে চিবিয়ে যত আস্তে আস্তে বেশি সময় লাগিয়ে খাবেন, অল্প অল্প করে উঠাবেন মুখে, আর বেশি সময় লাগিয়ে খাবেন, তত বেশি হ্যাঁ সুন্দর হজম হবে, আর পেটের অবস্থা ভালো থাকবে। আর পেট হচ্ছে আপনার জংশন, পেট ভালো তো গোটা শরীর ভালো, পেটের অবস্থা ভালো, সব ভালো। আজকাল বলছে, তাদের কথা শুনে আমরা আমল করছি, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, ওয়ালা তাজালু আন আশাইকুম, তোমাদের খাবারের ক্ষেত্রে তাড়াহুড়া করিবে না, একটি অর্থ এর। আর একটি অর্থ হচ্ছে খাবার প্রস্তুত হয়ে আছে, ক্ষুধা লেগে আছে প্রচণ্ড, আর তুমি খাবার দাবার বাদ দিয়ে তাড়াহুড়া করে মসজিদে চলে গিয়ে নামাজ পড়ার জন্য, সেটা করবে না। 673 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ওদিয়া আশাউ আহাদিকুম, যখন তোমাদের কারো সন্ধ্যাবেলার খাবার
সামনে রেখে দেওয়া হবে, পরিবেশন করা হবে। ওকিমাতিস সলাত, আর সলাতের একামত হয়ে গেছে, ফাবদাউ বিল আশা, সন্ধ্যাবেলার খাবার শুরু করো। ওয়ালা ইয়াজাল, আর কোনো ব্যক্তি যেন তাড়াহুড়া না করে, হাত্তা ইয়াফরুগা মিনহু, যতক্ষণ পর্যন্ত খাবার সমাপ্ত করবেন না, খাবার থেকে ফারিগ হবেন, অবসর হবেন, খেয়ে দিয়ে নাও আর তারপরে সলাত আদায় করতে যাও। ওয়াকানা ইবনে ওমর, আর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমল ইউদাউ লাহু তাআমু, তার জন্য খাবার পরিবেশন করা হইত। অত কামুসলা, সলাতের একামত হয়ে যেত। ফালাইয়াতিহা, তিনি যেতেন না, আসতেন না সলাতে, হাত্তা ইয়াফরুগা, যতক্ষণ পর্যন্ত তিনি খাবার সমাপ্ত না করতেন। ওয়াইন্নাহু ইয়াসমু কিরাআত, এমনকি তিনি ইমামের কেরাতও শুনতে পেতেন, মানে বাসা বাড়ি এত কাছে মসজিদ নববী থেকে যে তেলাওয়াত শুনতে পাচ্ছেন, তারপরে সেটা করতেন। জি, কাছাকাছি থাকা সত্ত্বেও, কিন্তু যেমনটা বললাম, যখন প্রচণ্ড খিদা থাকবে তখন স্বাভাবিক অবস্থায় নয়। আর এখন ধরেন সকাল 10টায়, আজকাল জুমার দিনে আপনারা সাধারণত একটা ঘুম দেন লম্বা ফজর পরে, তারপরে সকাল 10টা সাড়ে 10টায় নাস্তা করেছেন আর জুমাটা পড়েছেন, আর এই দুটোর সময় খাবার এখানেও ধরেন উপস্থিত হয়েছে, বা একটু লেটই হয়েছে, আর এদিকে একামত হয়ে যাচ্ছে, আসরে একামত হয়ে যাচ্ছে, জামাত ছুটে যাবো, যেন আগে খেয়ে নিই, জামাত ছেড়ে দিয়ে আমরা পরে নামাজ পড়ব, চলবে নাকি? না, এটা ঠিক হবে না, এটা মোটেই ঠিক হবে না। উচিত হবে যে আগে সালাত আদায় করে আসেন, কারণ এমন খিদার তাড়না নেই, সুতরাং নামাজটা পড়ে এসে তারপরে খাওয়া দাওয়া করেন। জি, 674 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কালা, তিনি বলেছেন, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আহাদুকুম আলা তাম, যখন তোমাদের কেউ খাবারের সামনে থাকবে, ফালাই আজাল, তাড়াহুড়া করবে না, হাত্তা ইয়াকজি হাজাতাহু মিনহু, যতক্ষণ পর্যন্ত তার প্রয়োজন পুরা না করে নেবে, প্রাকৃতিক প্রয়োজন, খাবার যতটা খাবার প্রয়োজন ততটা পুরো না করে নেবে। ওয়াইন ওকিমাতিস সালাত, যদিও সলাতের একামত হয়ে যাক না কেন, যদিও সলাতের একামত হয়ে যাক না কেন। জি, তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সনদ সম্পর্কে দু একটি কথা বলছেন। রাওয়াহু ইব্রাহিম ইবনুল মুনজির, এই হাদিসটি ইব্রাহিম ইবনুল মুনজির বর্ণনা করেছেন আন ওয়াহাব ইবনে উসমান, ওয়াহাব বিন ওসমান রাহিমাহুমুল্লাহ থেকে। ওয়াহাবুন মাদানিউন, আর ওয়াহাব হচ্ছেন মাদানী, ওয়াহাব হচ্ছেন মাদানী। তো এখানে সনদে কি বলতে চেয়েছেন যে আগের হাদিসে দেখুন, নাফে 673 নম্বর হাদিস, সেখানে নাফে যিনি তাবেই এবং আব্দুল্লাহ বিন ওমরের স্বাধীনকৃত গোলাম, তার ছাত্র হচ্ছেন ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা বিন মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদের ভাতিজা, ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ আর আব্দুল্লাহ বিন মাসউদ। তো ওবায়দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন মাসউদ ভাতিজার ছেলে। জি, তো এই ওবায়দুল্লাহ প্রখ্যাত তাবেই ছিলেন, এবং 7 জন যে বড় ফাকিহ ছিলেন তাবেইনদের মধ্যে, ফুকাহে সাবা মদিনা খুব মশহুর ছিলেন সেই যুগে। মদিনার 7 জন সবচেয়ে বড় ফাকিহ ছিলেন, আলেম ছিলেন তাবেইনদের জামানায়, সাহাবায়ে কেরামদের পরে। তাদের অন্যতম হচ্ছেন ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা, রাহিমাহুল্লাহুল জামি। তো তিনি বর্ণনা করেছেন নাফে থেকে, নাফে ইবনে ওমর থেকে। আর এখানে জুহাইর এবং ওয়াহাব বিন ওসমান, এই 2 জন বর্ণনা করেছেন মুসা বিন উকবা থেকে, মুসা বিন উকবা বর্ণনা করেছেন নাফে থেকে। তাহলে ওখানে ছিল ওবায়দুল্লাহ নাফের ছাত্র, আর এখানে মুসা বিন উকবা হচ্ছেন নাফের ছাত্র। মুসা বিন উকবার ছাত্র হচ্ছেন 2 জন, এইখানে একজন ওয়াহাব বিন ওসমান আর একজন হচ্ছে জুহাইর। আর ওখানে নাফের ছাত্র ওবায়দুল্লাহর ছাত্র হচ্ছেন আবু ওসামা। এইভাবে সনদগুলি নিচের দিকে যখন গেছে, তো একটি হাদিস, মানে বিষয়বস্তু মতন হচ্ছে একটি, কিন্তু সনদ হচ্ছে বিভিন্ন রকমের, হ্যাঁ, অনেকগুলি সনদ। এই সনদগুলিকেও মুহাদ্দিসিন কেরামদের ভাষায় হাদিস বলা হইতো। দেখাতে চাইছে যে এই হাদিসটি বিভিন্ন তরক থেকে বা বিভিন্ন সূত্র থেকে বা বিভিন্ন সূত্রের মাধ্যমে বর্ণিত হয়েছে। এর মধ্যে পরিচিতি দিচ্ছেন, বলছেন ওয়াহাব বিন ওসমানটা কে, বলছেন উনি হচ্ছেন মাদানী। তাহলে বোঝা গেল যে মানুষকে মাদানী বলা যাবে। আচ্ছা, কিসের ভিত্তিতে মাদানী বলা যাবে? দাম্মামি বলা যেতে পারে। কেউ যদি মনে করে যে আমি নিজেকে দাম্মামি বলবো, তো বলতে পারেন আপনি। কেউ রিয়াজে থাকে আর যদি বলে আমি রিয়াজি বলবো নিজেকে, জায়েজ আছে। কেউ যদি মক্কায় থাকে আর বলে আমি মক্কি বলবো, তাহলে জায়েজ আছে। যেমন কেউ সিলেটে থেকে সিলেটি লিখছে না,
বাংলাদেশে কিছু আলেম আছে, অমুক সিলেটি, আহলে হাদিসের কিছু আলেম ছিল, জানতাম যে অমুক সিলেটি বলে মশহুর ছিল, হ্যাঁ, অমুক ঢাকাবি, হ্যাঁ, অমুক খুলনাবি, ঠিক আছে, অমুক মালদহি। আমার জন্মস্থান মালদা, যদি আমি মনে করি যে আমি নিজেকে মালদাহি বলবো, তাহলে আমার জন্য জায়েজ, কেন আমার জন্মস্থান সেখানে। শুধু জন্মস্থানের সাথে সম্পৃক্ত হয়ে যাবে এমন কথা নেই। একজন মুসলিম যেই ব্যক্তি দিন মানে, এবং দিন যখন মানে, তো দিনের যারা ওলামায়ে কেরাম, আইম্মে কেরাম, তাদেরকে শ্রদ্ধা করে, অবশ্যই তাদেরকে মহব্বত করে, এবং তাদের কায়দা কানুন নীতিমালাকে মানে, অবশ্যই মানতে হবে তাকে। আপনি এই নয় যে আপনি নিজে সমস্ত উম্মতে মুসলিমার নীতিমালাকে আপনি উপেক্ষা করে আপনি যা ইচ্ছা তাই বলে দেবে, যা ইচ্ছা তাই লিখে দেবে, এটা চলবে না। তো কথা হচ্ছে যে শরীয়তে প্রথম একটি বিষয় যে লা মুশাহাতা ফিল ইস্তিলাহ, পরিভাষাতে কোনো রকমের দ্বন্দ্ব ঝগড়ার কোনো অবকাশ নেই। পরিভাষা এক একটা দেশে এক এক জিনিসের এক একটি পরিভাষা আছে, টার্ম আছে। আপনি বলছেন না এই নাম হইতে দেবো না, আর মোবাইলের নাম মোবাইল কেন, না মোবাইল না আর কিছু বলবো, চলবে নাকি? না, চলবে না। এটা পরিভাষা যে হাতে করে নিয়ে মানুষ ঘুরতে পারে, পকেটে নিয়ে ঘুরতে পারে, হ্যাঁ, যেটা নিয়ে মানুষ মুভ করতে পারে, সেটার নাম হচ্ছে জাওয়াল, বা সেটার নাম হচ্ছে মোবাইল, ঠিক আছে। এখন আপনি বলবেন আমি মোবাইল মানি না, তাহলে চলবে? আপনার মূর্খ বলবে লোকে। তো লা মুশাহাতা ফিল ইস্তিলাহ, দুনিয়ার ক্ষেত্রে হোক দিনের ক্ষেত্রে কিছু পরিভাষা আছে, সেই পরিভাষাগুলির ক্ষেত্রে আপনার ইখতিলাফ করার কোনো অবকাশ নেই, দ্বন্দ্ব করার, বিরোধ সৃষ্টি করার কোনো অধিকার নেই ক্ষেত্রে। এই একটি নীতিমালা জানার পরে জানেন যে হাদিসের যে কায়দা কানুন, এই হাদিসের কায়দা কানুনকে কি বলা হয় বলতে পারেন কেউ? উসুলুল হাদিস। আর একটি ভাষা বলা হয় মুস্তালাহুল হাদিস। কি বলা হয়? মুস্তালাহ। কেউ যদি বলে না উসুল হাদিস আমি মানি না, এই নামটি আমি মানি না, মুস্তালাহুল হাদিস এই নাম মানি না, চলবে? হ্যাঁ, উসুল ফিকহ আমি মানি না, তো তার মূর্খতা এটি। অবশ্যই এগুলো হচ্ছে ইস্তিলাহ, পরিভাষা। তো কথা হচ্ছে মুস্তালাহুল হাদিস বা উসুলে হাদিসের কায়দা কানুন। উসুলে হাদিসের দ্বারা কি হয়? হাদিসের জ্ঞান অর্জন করার বিভিন্ন দিক রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে হাদিস সম্পর্কে কায়দা কানুন, নীতিমালা। হাদিস কেন সহি হয়, কেন হাদিস হাসান হয়ে যায়, কেন হাদিস মকবুল হয়, মকবুল আবার কত প্রকারের, গ্রহণযোগ্য যেগুলো গায়ের মকবুল মরদুদ সেগুলি কত প্রকার, জয়ীফ কেন হয়, হাদিস সহি হওয়ার জন্য 5টি শর্ত রয়েছে, তার একটি শর্ত যদি একটু কম হয়ে যায় বা ঘাটতি হয়ে যায়, একেবারে শেষ না হয়ে একটু যদি ঘাটতি হয়, তাহলে ওর নাম হাসান হয়ে গেল। এগুলো আপনি মানবেন না? তাহলে হাদিসের সহি জয়ীফ আপনি মানেন না। জি, হাদিসের কায়দা কানুন লিখা, কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন হাদিসের কায়দা কানুন ছিল না, হাদিস সহি জয়ীফের কায়দা কানুন, সহির জন্য 5টি শর্ত, হাসান, হাসান একে বলা হয়, এক একটির যে সংজ্ঞা রয়েছে, এগুলিকে নবী সাহাবায়ে কেরামদের জামানায় ছিল। তাহলে পরে যখন দেখা গেল যে হাদিসের নামে মিথ্যার ছড়াছড়ি, কিছু দুর্বলতা বিভিন্ন দিক থেকে আসছে, জালিয়াতি আসছে, তাহলে এর জন্য একটি কায়দা কানুন, নীতিমালা হইতে হবে। এই নীতিমালা যারা নির্ধারণ করলেন, এই সাবজেক্টের যারা পণ্ডিত, জ্ঞানীগুণী, বিশেষজ্ঞ, তারা মুহাদ্দিসিন। তাদের অন্যতম হচ্ছেন প্রথম 2 জন বলা যেতে পারে, একজন ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ, আর আরেকজন হচ্ছেন ইমাম ইবনুস সালাহ। তারপরে যতগুলি উসুলে হাদিসের, মুস্তালাহ হাদিসের কিতাব লেখা হয়, সবগুলি কিন্তু এই 2 জনের কিতাব থেকে নেওয়া হয়েছে, এই 2 জনের কিতাব থেকে নেওয়া হয়েছে। ইমাম ইবনুস সালাহর কিতাবের নাম হচ্ছে আপনার উলুমুল হাদিস, আর ইমাম খাত্তাবী রহমতুল্লাহ আলাইহির হাদিস কিতাবের নাম হচ্ছে আল মুহাদ্দিসুল ফাসিল। এছাড়াও আরও কিতাব রয়েছে। তো এই ইমাম হাকিমেরও কিতাব রয়েছে, মুস্তাদরাক হাকিমের যে লেখক ইমাম হাকিম মারিফাতুল উলুমুল হাদিস তার। তো এই ইমামগুলি হচ্ছেন প্রথম সারির ইমাম উসুল হাদিসের ক্ষেত্রে। এদের মধ্যে ইবনুস সালাহ রাহিমাহুল্লাহর কিতাব উলুমুল হাদিসে রয়েছে, আর তার থেকে নিয়েছেন ইমাম সয়ুতি রাহিমাহুল্লাহ তার তাদরিবুর রাওয়িতে, তার থেকে নিয়েছেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, তার থেকে যারাই তারপরে লিখেছেন এই সাবজেক্টে তারা নিয়েছেন। আর বলেছেন এজা সাকানা আহাদুন
ফি মাদিনাতিন আরবা সানাওয়াত, কেউ যদি কোনো জায়গায় 4 বছর অবস্থান করে, নসেবা ইলাইহা, তাহলে তার সাথে তাকে সম্পৃক্ত করা যাবে বা সে সম্পৃক্ত হইতে পারবে যে কোনো জায়গায়। 1 বছর 2 বছর 3 বছর না, 4 বছর থাকলেন। রিয়াজে 4 বছর থেকেছে, রিয়াজে লিখেন, অসুবিধা নেই। মক্কায় 4 বছর 5 বছর থেকেছে, মক্কাওই লেখেন, অসুবিধা নেই। মক্কার লোকদেরকে এখানেও কি বলা হয়? মক্কাওই বলা হয়। আরবরা জানে এই ভাষাগুলি, যে এই লোক কোথা থেকে এসে, দামামের নতুন এসে, বলছে হ্যাঁ মক্কাওই। হ্যাঁ, তো কোনো অসুবিধা নেই 4 বছর থাকলে। এমন কি শোনেন, বদরে শরিক হয়েছেন যারা, 4 বছর থাকেন, 1 বছরও থাকেনি, বদরে জেহাদে শরিক হয়েছেন, ওইসব সাহাবায়ে কেরাম 313 জনকে কি বলা হইতো? বদরি সাহাবী বলা হইতো। ভালো করে আপনাদের জানা আছে। এছাড়াও আবু মাসুদ বদরি রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী, তার সম্পর্কে তাকে বদরি বলা হতো, আবু মাসুদ আল বদরি। তার জীবনী চর্চা করে দেখা যায় তিনি তো বদরের জেহাদে উপস্থিত ছিলেন না, তখন হয়তো ইসলাম গ্রহণ করেননি, যে কোনো কারণ হোক, তো তখন ছিলেন না। কিন্তু তাকে যে বদরি বলা হয়েছে হাদিসের কিতাবাদিতে, তো তার ব্যাখ্যায় ভাষ্যকারগণ লিখছেন যে যেহেতু তিনি বদরে বাস করতেন, আজও যারা বদরে বাস করে তারা যদি লিখে বদরি, তো বলবেন নাজায়েজ কাজ করছো নাকি? হ্যাঁ, কি বলবেন? নাজায়েজ কাজ। হ্যাঁ, তাহলে এটা বুঝে নেওয়ার পরে যদি কেউ বিভ্রান্ত করে, অথবা কেউ যদি কোনো দুনিয়ার গরজে কেউ যদি না মাদানি লেখা যাবে না, তাহলে সে বাড়াবাড়ি করলো না, সে সীমা লঙ্ঘন করলো না। হ্যাঁ, সেটা যে কোনো কারণ হোক, তার মধ্যে সে কারণ রয়েছে। সে নিজে ভুল করলো না, অবশ্যই সে ভুল করেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং সংশোধনের তৌফিক দান করুন, গোঁড়ামি দূর করুন। চলেন তারপরে 43 নম্বর অধ্যায় বলছেন বাবুন। এই অধ্যায় হচ্ছে ইজা দয়াল ইমাম ইলা সলাতে, যখন ইমামকে ডাকা হচ্ছে সলাতের জন্য, যে সময় হয়ে গেছে, অবে ইয়াদিহি মা ইয়াকুল, সেই সময় তার হাতে খাবার আছে, হাতে কিছু আছে যা খাচ্ছে, হয় থালায় খাবার আছে, খাচ্ছে, রুটি আছে সামনে, কিছুটা ভেঙে খেয়েছে, আরও কিছু বাকি আছে, আরও খাবে। হ্যাঁ, খাওয়া দাওয়া চলছে। অথবা আরবদের যে খাবারের তরিকা, বড় বড় রান, তারা তো ছোট ছোট টুকরা করে, আমাদের দেশীয় তরিকায় গোস্ত টুকরো করতেন না, বড় রান, একটা পোড়ানো হয়েছে অথবা একটা সিদ্ধ করা হয়েছে, রান্না করা হয়েছে, আর তারপরে সেই রান থেকে ছুটিয়ে ছুটিয়ে খাচ্ছে হাতে, অথবা কে আপনার চাকু দিয়ে ছুটিয়ে ছুটিয়ে খাচ্ছে। সেই সময় তাকে জানানো হলো যে সালাতের সময় হয়ে গেছে, মসজিদের পাশেই থাকে, আর তাকে বলা হচ্ছে যে ইমাম সাহেব টাইম হয়ে গেছে। মুয়াজ্জিন এসে বলবেন, বা কেউ বলছে, তো উচিত এটা মুয়াজ্জিনের, যেই সে এসে বলবে না, বিরক্ত করবে না, কারণ এটা বিরক্তিকর। তারপরে কারো বলার এই অধিকারটাও নেই, যেমনটা আজকাল অনেক লোকেরা, অধৈর্য লোকেরা করে থাকে। তো মুয়াজ্জিন জানাবে, কারণ মুয়াজ্জিন টাইম দেখবে যে টাইম হয়ে যাচ্ছে। ইমামকে যদি বলে যে সময় হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে সময় হয়ে গেছে। তো সেই সময় কি করবে? আগের হাদিসে কি পড়লাম? খাওয়া দাওয়া সামনে আছে আর এদিকে একামত হয়ে গেছে, তাহলে কি করবে? খাওয়া দাওয়া সেরে নেবে, তারপরে নামাজ পড়তে যাবে। কিন্তু ইমামের যদি এই অবস্থাটা হয়, এখন প্রশ্ন থেকেছে, ইমামেরই যদি এই অবস্থা হয়, ইমাম শুধু খাবার সামনে না, খাবার খাচ্ছে, অর্ধেকটা খেয়েছে, অর্ধেক বাকি আছে, আর ওইদিকে একামতের সময় হয়ে গেছে, তাহলে কি খাবার পুরা করবে আর লোকজনকে বসিয়ে রাখবে, থাকো আরও 10 মিনিট লাগবে, বসো, খাচ্ছি আমি, নাকি? না, কেউ পড়িয়ে দাও, আমি যাব না, এখন আমাদের খাওয়া দাওয়া করছি। দুই অবস্থা, এই দুটি করবেন। কি করবে? খাওয়া দাওয়া রেখে দিবে, দিয়ে যেহেতু দায়িত্ব তার সালাত আদায় করার, খাবার ছেড়ে দিয়ে ইমামতি করতে যাবে। জি, আর যদি মনে করেন না জরুরি খাবার পুরা করা, তাহলে কাউকে নাই স্থলাভিষিক্ত পারে, সেটা ভিন্ন বিষয়। এখান থেকে আরেকটা বিষয় বোঝাতে যেমন বুখারী রাহিমাহুল্লাহ, সেটা হচ্ছে যে আগের হুকুম যেটা, যে খাবার উপস্থিত আর একামত হয়ে গেছে, তো ফাবদাউ বিল আশা, খাবার শুরু করো, এই হুকুমটি ওয়াজিব নয়। যদি ওয়াজিব হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার বাদ দিয়ে, খাবার খাচ্ছিলেন, খাবার বাদ দিয়ে ইমামতি করতে বা নামাজ পড়তে যেতেন না। এবার বুঝতে পেরেছেন? কারণ আবার কেউ বলতে পারে, কারণ আমাদের দেশের আহলে হাদিসদের ফতোয়াতেও কিছুটা এইরকম আছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাবদাউ বিল আশা, খাবার শুরু করো, আর আপনি বলছেন যে না, পেটে বেশি খিদা নেই, সুতরাং
আপনি ফেকা দেখাচ্ছেন, ও ফেকা মানে না। যদি কেউ বলে ফেকা মানি না, তো তার জ্ঞান নেই। হাদিস থেকে ফেকা নেই। হ্যাঁ, মন গড়া ফেকা হইলে মুশকিল। আমি আপনি কিসের বিরোধী? মন গড়া ফেকার নামে আপনি মানুষের কথাকে শরীয়ত বানিয়ে দেবেন, ইমামের কথাকে বিনা দলিলে শরীয়ত বানিয়ে দেবেন, আর তার অন্ধ তকলিদ করবেন, এটি হারাম। কিন্তু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, এটি হচ্ছে মূল উদ্দেশ্য। আপনি কোরআন হাদিসের আপনি জ্ঞান অর্জন করতে পারেননি, আপনি বুঝতে পারেননি, আপনি বোঝার মতো ক্ষমতা রাখেন না, আর শুধু তর্জমা করে মনে করবেন যে হ্যাঁ এই যে ফাবদাউ বিল আশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শুরু করতে বলেছেন, আমার জন্য ওয়াজিব হয়ে গেছে যে জামাত ছড়িয়ে আমি খেতে থাকি, অথচ পেটে তেমন খিদা নেই, শুধু খাবারটা উপস্থিত হয়েছে, চলবে না। তো ইমামকে যখন ডাকা হবে সলাতের জন্য, অবেয়াদিহি মায়াকুল, এমন অবস্থায় যে যখন তার হাতে কিছু খাবার আছে। 675 নম্বর হাদিস। হাদিসে বর্ণনাকারী সাহাবী বলছেন, সাহাবীর আগে আখবরনি জাফর বিন আমর বিন উমাইয়া, জাফর বিন আমর বিন উমাইয়া বলছেন তার ছাত্র ইবনে শাহাব জোহরিকে, প্রখ্যাত তাবেঈ, আন্না আবাহু, তার বাবা মানে আমর বিন উমাইয়া, আমর বিন উমাইয়া আদ-দামরি সাহাবী, তিনি বলছেন কালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমর ইবনে উমাইয়া বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। কি দেখেছি? ইয়াকুলু জিরাআন, একটি রান খাচ্ছিলেন, রান থেকে গোশত কেটে কেটে খাচ্ছিলেন। কিভাবে খাচ্ছিলেন? খাওয়া তরিকাটা দেখুন। ইহতাজ্জু মিনহা, সেখান থেকে কেটে, ইহতাজ্জা মানে চাকু দিয়ে কেটে কেটে খাওয়া। তাহলে বড় বড় রানে গোস্ত ধরেন পোড়ানো হয়েছে, অথবা গোস্ত সিদ্ধ করা হয়েছে, অনেক সময় হাতে ছুটিয়ে বা ছড়িয়ে খাওয়া কষ্টকর, ছুটবে না হয়তো, কিন্তু কেটে কেটে যদি খান তো সবগুলি আপনি ভালোভাবে খেতে পারবেন। তাহলে চাকু দিয়ে কেটেও খাওয়া যাবে। চাকু দিয়ে কেটে যদি খাওয়া যায়, তো কেউ যদি চামচে খায় খাওয়া যাবে। যদি হাতে খাওয়ার উপকারিতা বেশি, সেটাই ভালো। কিন্তু কথা হচ্ছে কেউ যদি মনে করে যে আমি হাতে খেলে, অনেকের কিন্তু হাতে খেলে ওর দিশা থাকে না যে কত বেশি খেয়ে নেই। এটা একটা টেকনিক আজকাল কম খাওয়ার, কিন্তু যারা বেশি মোটা হয়ে যাচ্ছেন, পেট বড় হয়ে যাচ্ছে, তাদের জন্য ফর্মুলা এটা, দুনিয়া শিখেন কিছু। তো যারা কম খেতে চায়, খাবারকে কন্ট্রোল করতে চায়, তারা কি করে? চামচে খায়। তো চামচে খেতে মেলাক্ষণ লেগে যাবে, আর বেশ কিছুক্ষণ লেগে গেলে মনে করি যে না আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তৃপ্তি হয়ে গেছে, যার ফলে পেটটা খালি থেকে যে আবার খাওয়া দাওয়া হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকু দিয়ে কেটে কেটে রান খাচ্ছিলেন। ফাদুয়ে ইলা সলাতে, সেই সময় সলাতের জন্য আহ্বান করা হইল। বললেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, সলাতের সময় হয়ে গেছে। ফাকামা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। ফাতারাহ সিকিন, সেই সময় ছুরিটিকে ফেলে দিলেন, রেখে দিলেন। তারাহায়াত মানে ফেলে দাও, রেখে দাও। তো সিক্কিন আজও ব্যবহার হচ্ছে, তাই না? বলছেন না সিক্কিন, যে সিক্কিন। আরব দেশে থাকার কিছুটা ফায়দা আছে, যে কিছু তো বুঝতে পারছেন। একবারে মোল্লারা শিরক বেদাতের ধর্ম শিখাবে আর কানাকা হাইকোর্ট দেখাবে, পারবে না। কিন্তু আল্লাহ আহাদ বুঝে গেছেন, আল্লাহ এক। আর যদি বলেন না মাজারে চাও, তা আপনি কি এত গণ্ডমূর্খ যে দুনিয়ার ক্ষেত্রে ওয়াহিদ ইসনাইন সালাসা আরবা সব শিখলেন আপনি পয়সা ইনকামের জন্য, আর আল্লাহ আহাদ শিখতে পারলেন না? আপনাকে মাজারে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিল আবার আরব দেশ থেকে যাওয়ার পরে। যার ফলে আলহামদুলিল্লাহ আরব দেশে যারা আসে সিংহভাগ হেদায়েত হয়ে যায়, সিংহভাগ হেদায়েত হয়ে যায়। খুব কমই গুমরাহ পথভ্রষ্ট হয়ে ওই জাহান্নামী হয়ে আসলো, জাহান্নামী হয়ে চলে গেল এখান থেকে। ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, দেশেও আমা অন্ধ ছিল, এখানেও অন্ধ থাকলো, আর এখান থেকে অন্ধ হয়ে ফিরে গেল। এর চাইতে হতভাগা আর কেউ নেই। জি, ছুরি ফেলে দিলেন, রেখে দিলেন। ফাসাল্লাহ, সালাত আদায় করলেন। ওয়ালাম ইয়াতাওয়াজ্জা, আর উযু করলেন না। উযু করলেন না মানে বিনা উযুতে নামাজ পড়লেন নাকি? না, আর উযু, এই জন্য বললাম আর উযু করলেন না। অর্থ করার ক্ষেত্রেও একটু কৌশলে অর্থ করতে হবে, যাতে করে অর্থ থেকে অনেকটা শ্রোতা বুঝে যায় বা পাঠক বুঝে যায়। কিন্তু আমি এখানে আর যদি আর শব্দটি না লাগিয়ে উযু করলেন না, যদি লেখা থাকে আপনাদের বাংলা ইয়েতে, ধরেন বুখারীতে উযু করলেন না, তাহলে মানুষ ভাবে যে খাওয়া দাওয়া করলেন, বিনা উযুতে নবী নামাজ পড়লেন। মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি মাসলা খাস ছিল যে বিনা উযুতে নামাজ পড়া যায়, তাই না? না না, মোটেই না। কারো নামাজ কবুল হবে না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর,
হ্যাঁ, লা ইয়াকবালুল্লাহু সালাত আহাদিকুম, তোমাদের কারো সালাত আল্লাহ কবুল করবেন না ইজা আহাদাসা, উযু না থাকলে, হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ উযু না করে নেবে। এই দ্বিতীয় হাদিসটি সহিহ মুসলিমের। আর প্রথম যেটি বলা তুকবালু সালাতুন বিগাইরি তাহুর, তিরমিজির প্রথম হাদিস। বেনা তাহারাতে সালাত হবেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে উযু করেছিলেন আর তারপরে খাওয়া দাওয়া করছেন, তাহলে উযু করে খাওয়া দাওয়া করা যাবে। আর খাওয়া দাওয়ার পরে উযুর নবায়ন আবশ্যক না। উযুর আর একটি শাব্দিক অর্থ, একটা শরঈ অর্থ, ইস্তিলাহ মানে পারিভাষিক অর্থ ইসলামের। উযু মানে হচ্ছে বিশেষ বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া এবং মাসে করা, এর নাম হচ্ছে কি উযু, তাই না? আর উযুর শাব্দিক অর্থে পরিষ্কার পরিচ্ছন্নতা। এই যে উযুর শাব্দিক অর্থে খাওয়া দাওয়ার পরে হাতে যদি জুঠা লেগে থাকে হাত ধোয়া, মুখে জুঠা লেগে থাকে তো মুখ ধোয়া। এটি ওয়াজিব নয়, এটি হচ্ছে মুস্তাহাব। ধুয়ে নেওয়ার মাধ্যমে মুখে তেল তেল হয়ে আছে, জুঠা লেগে আছে, অথবা হাতে তেল তেল হয়ে আছে, আপনি সেটা পরিষ্কার করে নেন, অথবা টিস্যু দিয়ে পরিষ্কার করে নেন, একটু গন্ধ আছে, ঘ্রাণ আছে, অসুবিধা নেই, তাতে নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই। তো আরেকটি কথা এখানে বলেনি, এই হাদিস থেকে আরও স্পষ্ট হইল যে পাক শাক করা খাবার খেলে উযু নষ্ট হয় না। পাক করা খাবার বা আগুনে যে খাবার পাক করা হয়েছে, চড়া হয়েছে, সেই খাবার খেলে উযু নষ্ট হয় না। কেন বললাম? কেউ কি বলছে আজকাল এমন কেউ আছে? এমন কোনো মাসলা শোনেননি যে পাক শাক করা খাবার খেলে উযু নষ্ট হয়ে যায়, এরকম ফতোয়া তো কোনো মযহাবে নেই। হানফি, শাফি, মালিক, হাম্বলি কোনো মযহাবে নেই। কেন বললাম? রহস্য আছে। কারণ একটি হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রথম হুকুম ছিল আল উযু মিম্মা মাসাতিন নার। আগুনে যদি কোনো খাবারকে স্পর্শ করে, মানে আগুনের উপরে চাপানো হয়, আগুনে ওকে পাক শাক করেছেন অথবা আগুনের উপরে ভেজেছেন, ফ্রাই করেছেন, তাহলে ওটা খেলে কি করতে হবে? উযু করতে হবে, উযু করতে হবে। এই হাদিস মনসুখ, রহিতকৃত। নাসিখ হচ্ছে সাহাবীরা বলছেন কানা আখিরুল আমরাইন তারকুল উযু মিম্মা মাসাতিন নার। সাহাবীরা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো নির্দেশের শেষ নির্দেশ ছিল আখিরুল আমরাইন তারকুল উযু, উযু পরিত্যাগ করা, উযু করতে হবে না, মিম্মা মাসাতিন নার, এমন খাবার খেয়ে যেটাকে আগুনে স্পর্শ করেছে বা আগুনে যেটাকে পাক করা হয়েছে। তো যেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই হাদিস থেকে এটাও মাসলা বোঝা গেল যে একটি রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে কেটে খাচ্ছিলেন, যে রানটি পাক করা হয়েছে, সেটা সিদ্ধ করাই হোক, সেটা পোড়ানো হোক, এক কথায় আগুনে চড়ানো হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর উযুর নবায়ন করলেন না। তাহলে এখান থেকে আরও স্পষ্ট বোঝা গেল যে কিছু কিছু হাদিসে যে আছে যে একসময় সাহাবায়ে কেরামগণ কোনো কিছু খেলে, পাকশাক করা কিছু খেলে কি করতেন? উযু করতেন, কারণ সেটি হুকুম ছিল, সেই হুকুম মনসুখ বা রহিত হয়ে গেছে, আগের হুকুম। 44 নম্বর অধ্যায় বলছেন বাবু মান কানা ফি হাজাত আহলি। এই অধ্যায় হচ্ছে কেউ যদি নিজের পরিবারের কোনো প্রয়োজনে থাকে, পারিবারিক কোনো প্রয়োজনে কাজ কামে লেগে আছে, সাংসারিক কাজে, বাড়িতে কোনো কাজ করছেন আপনি, ফাউকিমাতিস সালাত, সালাতের একামত হয়ে গেল, ফাখারাজ, তখন বেরিয়ে যাবে। কি করবে তখন? এই বাহানা করলে হবে না যে এখন তো আমি পাকশাক করছি, পারিবারিক কাজ। স্ত্রীকে চাকরি করতে লাগিয়ে দিচ্ছে অনেকে, কিন্তু আজকাল আছে স্ত্রী বেশি পড়াশোনা আজকাল, পুরুষদের চাইতে মহিলারা কিন্তু আজকাল পড়াশোনাতে বেশি অ্যাডভান্স। আপনি ভালো করে স্টাডি করে দেখবেন আপনার গ্রামে ভাই বোন মিলিয়ে দেখেন যে ভাইগুলো সব আন্ডার ম্যাট্রিক, না ম্যাট্রিক পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ও গ্রাজুয়েশনে যেতে পারেনি, আর বোনগুলো সব পড়তে পড়তে সব MA পাস করে সব বসে আছে। আর তারপরে ওদের কাছাকাছিও কোনো ছেলে পাওয়া যায় না, ওদের সমান ছেলে পাওয়া তো মুশকিল, মাস্টার্স পাস করা, ওদের কাছাকাছি MA পাস করেছে, BA পাস করার ছেলে পাওয়া যায় না। যাচ্ছে কি ক্লাস 9 পড়ার ছেলে, ও যাচ্ছে গোল দিতে যাচ্ছে কোথায়? MA পাস করা মেয়ের সামনে। ওখানে কি আর কাজ চলে? যদি গরজে দায়ে পড়ে বিয়ে করেও নেয়, কিন্তু আর সেখানে সংসারে শান্তি হয় না। কারণ একটা আত্মহংকার আছে, আমার ডিগ্রি বেশি, আমি চাকরি করি অথবা চাকরির যোগ্যতা রাখি, আমি হচ্ছি স্বাবলম্বী, সুতরাং তুমি আমার কথা উঠবা বসবে স্বামী। আর স্বামী ভাবছে যে আমি বিয়ে করেছি, আমি পুরুষ, আমার নেতৃত্ব, সুতরাং আমি কেন মানব? এই যে অধিকাংশ ক্ষেত্রে তালাকগুলি কিন্তু এই কারণে হচ্ছে। এই জন্য বোনদেরকে বেশি পড়াবেন না, আপনারা বেশি পড়বেন।
এই তাড়াতাড়ি যে প্রবাসে আসার ধান্দা, ভাই একটা ভিসা দেখিও তো আমার জন্য, এটা ভিসা খোঁজ করিও তো। আর তারপরে তখন একটু হাফেজ হয়েছে আর আলেম টালেম বানানো, যা একটা ক্লিন কোম্পানি, তো কত যে হাফেজ এসে ক্লিন করে বেড়াচ্ছে রাস্তা রাস্তা। কেন পড়াশোনা করেননি কেন? 18 বছর বয়সে মোচকে কালো করে কালি দিয়ে আর দাড়ি কালি দিয়ে আর তারপরে চলে এসে বলছে আমার বয়স 30 বছর, 18 বছর বয়স, 17 বছর বয়স। আল্লাহ, আমি এখানে আমার ছাত্র বেশ কিছু এখান থেকে পড়ে গেছে, তো তাকে জিজ্ঞেস করেছি যে তোমার বয়স কত যখন আসো, কারণ আসারও কয়েক বছর আগে আমার ছাত্র হয়েছে। তো ওকে জিজ্ঞাসা করে বলছে আমি 17 বছর বয়সে এসেছি। তোমার আসলে কী করে, কমপক্ষে 22 বছর বয়স হইতে হবে। তো বলছে যে দিলাম এগুলোকে কালি লাগি, কালি লাগি। জি হ্যাঁ, জি, আমি শুধু শুনে শুনে কথা বলি না, একদম সরাসরি সনদ আছে আমার দিকে, সরাসরি বলছে যে কালি লাগিয়ে এসছি, সব কালি লাগিয়ে এয়ারপোর্টে যাতে করে বলে যে হ্যাঁ আছে, 25 বছরের তো আছে কমপক্ষে। আল্লাহ হেদায়েত দান করে। নিজেরা পড়েন, নিজের ছেলেদেরকে বেশি পড়ান, মেয়েরাকে বেশি পড়াবেন না, কারণ মেয়েরা বেশি পড়লেই তারা স্বাধীন হতে চাইবে। মেয়েরা বেশি পড়লেই তাদের মন মানসিকতা অন্যরকম হয়ে যাবে। তখন বাপের নেতৃত্ব, মায়ের কথা শোনা, না আমি সব বুঝি সুতরাং আমি ছেলে চয়েস করব, আমার সিদ্ধান্ত আমার, এরকম কথা বলবে। তিক্ত অভিজ্ঞতা তখন যখন হবে তখন আর আপনার কন্ট্রোলে থাকবে না, আপনার হাত ছাড়া হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন। হ্যাঁ, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করবে সেই বিষয়গুলো। তার মানে এই নয় যে আমি মেয়েদের শিক্ষা বিরোধী, কিন্তু মেয়েরাকে পড়ালে আপনি 18 বছর থেকে 20 বছর মধ্যে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বিয়ে করে নিয়ে স্বামীর ঘরে গিয়ে স্বামী পড়াচ্ছে উপযুক্ত, আপনি আপনার দায়িত্ব নিতে যাবেন না। 22 পার করে দিবেন আর বলবেন যে ভালো ছেলে পাবো, MA পাস করাবেন ভালো ছেলে। দেখেন আপনি পরিসংখ্যান দেখেন যে BMA পাস করার পরে অথবা ভালো আরও অন্য কোনো সাবজেক্ট পড়াশোনা করার পরে যোগ্য ছেলে পাচ্ছে না। কারণ পুরুষদের, যুবকদের মন মানসিকতা হচ্ছে আমি একবারে 15 চাই, ও 18 না, কত চাই? 15 চাই। আর আমি সামেনা ও আতানা চাই, একেবারে জি হুজুরি চাই। আমার স্ত্রী যতই পড়া হোক না কেন, আমার স্ত্রী না, আমার কাছে যেন সামেনা ও আতানা বলে, শুনলাম মানলাম। জি হ্যাঁ, আল্লাহ বোঝার তৌফিক দান করেন সবাইকে, ছেলেদেরকে মেয়েদেরকে সবাইকে বোঝার আল্লাহ তৌফিক দান, বাপ মাকে আগে বোঝার তৌফিক দান করেন। তো বলছিলাম কি যে পরিবারের কাজে আছেন, পরিবারের সহযোগিতা করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু পরিবারকে বাইরে চাকরি করবেন আর আপনি পাকশাক করবেন, বাচ্চা সামলাবেন, হ্যাঁ ছেলে মেয়েদের পরিচর্যা করবেন, এটি সুন্নাত নাই। কথা বোঝা গেছে? আপনি শেয়ার করবেন, গেলেন বাসায় গিয়ে লম্বা হয়ে শুয়ে যাবে না, ঠিক আছে দেখছেন কিচেনে পাকশাক করছে অথবা বাড়ি ঘর একটু ময়লা হয়ে আছে, চলো একটু আমিও শেয়ার করি, আমি একটু হেল্প করি। এই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, জি, বিভিন্ন রকমভাবে। তো কোনো ব্যক্তি যদি নিজের পরিবারের কাজে কামে থাকে, হি হাজাত আহলি, প্রয়োজনে থাকে, ফাউকিমাত, সেই সময় সলাতের একামত হয়ে গেছে, তাহলে কি করবে? ফাখারাজা, বেরিয়ে যাবে, সলাত পড়েন। এই বাহানা চলবে না। অথচ কাজগুলি আপনার নেকির কাজ ছিল, কিন্তু নেকির কাজ, তারপর এটি হচ্ছে মুস্তাহাব নেকির কাজ। এই কাজটি নামাজ পড়ে এসেও করতে পারবেন, সারা দিন রাত করতে পারবেন, কিন্তু জামাতের সময় হচ্ছে সীমিত, সুতরাং জামাতে ছুটে যেতে হবে। যদি এই রকম ক্ষেত্রেও জামাতকে প্রাধান্য দিতে হয়, তাহলে যারা খেলাধুলা করছেন, খেলা দেখছেন, অথবা বন্ধু বান্ধব এসে তাদের সাথে গল্প করছেন, আর এইসব বেনামাজি বন্ধু বান্ধব, চলে এদেরকে বিদায় করি, পরে নামাজ পড়বো, এই চরিত্র চলবে? মোটেই চলবে না। এইরকমই আরও বিভিন্ন ক্ষেত্রে বসে আছেন, দুনিয়ার কাজে লেগে আছেন, গুনাহার কাজে লেগে আছেন, অথবা এমনি টাইম পাস করছেন, আর যে পরে পড়ে নেব, গুনাহগার। 676 নম্বর হাদিস, আসওয়াদ তাবেঈ বলছেন, সালতু আয়েশা রাদিয়াল্লাহু, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি বাইতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববীতে আমাদের সামনে থেকে বাড়িতে ঢুকে যেতেন, বাড়িতে যাওয়ার পরে কি করতেন, পারিবারিক অবস্থাটা জানতে চাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার একটা কৌতূহল হয়, বড় ব্যক্তি সম্পর্কে সবার কৌতূহল, যে বাড়ি গিয়ে করেটা কি, বাড়ি গিয়ে করে বাকি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কী করেন তিনি, কারণ তিনি বাড়ির ক্ষেত্রে আদর্শ, তাহলে আমরাও কি আমাদের স্ত্রীর সাথে ওই রকমই করবো, আমাদের ঘরে গিয়ে ওই সব কাজগুলি করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন জানতে চাইছেন। কালাত,
বললেন মা আয়েশা, কানা ইয়াকুনু ফি মেহনাতে আহলিহি, তিনি পরিবারের সেবা যত্নে থাকতেন। মেহনা মানে আজকাল মেহনাটা কিন্তু বুঝেন আপনারা, পেশা। মাশাআল্লাহ, এই যে হাদিস আসলো বুখারীতে, আপনাদের এখানে একামতে লেখা আছে, ইংরেজিতে লেখা আছে পেশার কথা ইংরেজিতে, আর আরবিতে লেখা আছে মেহনা, কিন্তু দেখবেন আছে না মেহনা। এই যে মেহনাতে আহলি, মেহনা মানে পেশা। তো বাড়ির পেশা মানে সাংসারিক কাজ। বাড়ির পেশা কি? ঘরের মধ্যে সাংসারিক কাজ। পরিবারের সাংসারিক কাজে ব্যস্ত থাকতেন। এই মেহনা শব্দটি যেহেতু একটু শক্ত শব্দ ছিল, সেজন্য তার তাফসির তানি মা আয়েশার উদ্দেশ্য হচ্ছে মেহনা থেকে ফি খিদমাতে আহলি, খিদমত তো সবাই বুঝে, পরিবারের সেবা যত্নে, পরিবারের সাংসারিক কাজে সহযোগিতা থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ব্যক্তিত্ব, আল্লাহু আকবার, তারপরও নিজের ঘরে গিয়ে স্ত্রীদের কাছে, মেয়েদের কাছে গিয়ে পরিবারের সেবা যত্নে থাকতেন, সহযোগিতায় থাকতেন। এটা থেকে বিভিন্ন শিক্ষা রয়েছে। তার মধ্যে একটি শিক্ষা হচ্ছে বিনয় ও নম্রতা। যার মধ্যে অহংকার থাকবে সে কখনো এগুলো করবে না, তাই না? অহংকারী স্বামী কখনো কি স্ত্রী সহযোগিতা করবে না? হ্যাঁ, অহংকারী বাপ গিয়ে ছেলে মেয়েদের সাথে একেবারে সাধারণ হয়ে মিশে গেল আর তারপরে তাদের সহযোগিতা করছে, এটা করবে না। তাহলে অহংকার মুক্ত হওয়া আর বিনয়ী হওয়া, এই দুটো দিক। একটা হচ্ছে অহংকার মুক্ত হওয়া, আর একটি দিক হচ্ছে বিনয়ী হওয়া, নম্রতা নিয়ে আসা। আর একটি শিক্ষা হচ্ছে যে সময়কে ফালতু কাজে না লাগিয়ে এমনি বসে না থাকে, আমি ঘরের ভিতরে এসেছি, দেখি কিছু সহযোগিতা করতে পারি কিনা, কিছু সহযোগিতা করতে পারি কিনা। ধরেন দেখছেন যে স্ত্রীর কাছে বেশ কিছু কাজ আছে পাক শাকের, আপনি সবজি কেটে দিতে পারবেন, হয়তো কেটে দিতে পারবেন, ঠিক আছে। আপনি একটু গোস্ত কেটে দিতে পারবেন, হয়তো আপনি আর কিছু পেঁয়াজ রসুন কেটে দিতে পারবেন। আরে আপনি আর কিছু সহজে যে কোনো সহযোগিতা করতে পারেন। এর ব্যাখ্যা সম্পর্কে আরেকটি হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেবাগুলি করতেন, কি ধরনের সেবাগুলি ছিল, বা বাড়িতে যে কাজ করতেন সাংসারিক কাজ কি ধরনের। উদাহরণস্বরূপ বলছেন বর্ণনাকারী যে নবী বা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেহেতু জিজ্ঞাসা করা হয়েছিল, এই হাদিসেরই একটা অংশ বাড়তি রয়েছে অন্য জায়গায়। বলছেন যে উদাহরণস্বরূপ তিনি কাপড় রিফু করে দিতেন। রিফু করা বুঝেন তো না? কাপড় ছিঁড়ে গেলে সেটাকে জড়ানো, রিফু করা, রিফু করে দিতেন। আর কি করতেন? মাথার উকুন উঠাইতেন। উকুন, জি, আজকাল উকুন দেখা কাজটা শুধু মহিলাদের। কোনো মহিলার কাছে আর এক মহিলা আসবে, আমার মাথার একটু উকুন দেখে দাও তো। না, স্বামী স্ত্রীর উকুন দেখে দিন, জীবনে দিয়েছেন? আমার মনে হয় একজনও দেননি, একজনও দেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকুন দেখে দিতেন। জি, কাপড় সেলাই করে দিতেন, স্ত্রী কাপড় ছিঁড়ে গেছে, কাপড় উল্টো আপনি, আরে তুই সেলাই মাসি, তো সেলাই মেশিন আছে, তুই সেলাই করে দিন। হ্যাঁ, সবই করে নেবেন আপনি, আপনি সেলাই করে দেবেন। জি। আর কি করতেন? হ্যাঁ, তৃতীয় কথা রয়েছে, জুতা ছিঁড়ে যেত, স্যান্ডেল ছিঁড়ে গেছে, স্ত্রীর স্যান্ডেল ছিঁড়ে গেছে, মেয়েদের স্যান্ডেল ছিঁড়ে গেছে, কি করতেন? ওই স্যান্ডেল সেলাই করে দিতেন, সেলাই করে দিতেন। স্যান্ডেল ফিতাগুলো ছিঁড়ে গেলে, আমরা ছোটোকালে এত পয়সা ছিল না যে একটু ছিঁড়ে ফেলে দাও, একটু কিছু হলে ফেলে দাও, আর না হেন চামার কাছে নিয়ে যাও, এই পয়সাও ছিল না, বাড়িতেই সেলাই করা। স্যান্ডেল ফিতা সেলাই করে নিলাম নিজেই সুই দিয়ে। জি, ফায়দা হাজারাতে সলাতো, এইসব কাজে লেগে থাকতেন বাড়িতে। কিন্তু যখনই সলাতের সময় উপস্থিত হয়ে যেত, খারাজা ইলা সলাতে, এই ব্যস্ততা তাকে বাধাগ্রস্ত করতো না, সলাতের জন্য বেরিয়ে পড়তেন। এমনকি স্বামী স্ত্রী বিনোদনে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, স্বাভাবিক সেই সময় কিন্তু তাড়াতাড়ি কাটে। যখন মানুষ একটু আমোদ ফুর্তিতে থাকে, তখন সময়টা খুব চট করে যেন কেটে যায়। কখন যে সময় পার হয়েছে, বাপরে, আজান একামতের মাঝখানে 20 মিনিট কখন যে চলে, মনে হচ্ছে 5 মিনিটও হয়নি। হ্যাঁ, যেমনই আজান হইতো বা আজানের আগে থেকেই এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন বিবির সাথে, আর আজান হইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত হতেন, ছুটে যেতেন। মা আয়েশা বলছেন যে এমনভাবে ছুটে যেতেন মসজিদে যে কান্না হলো, আরে হলো, মনে হচ্ছে আমাদের সাথে কোনো পরিচয় নেই, কোনো খাতির নেই, কি তোমার সাথে খাতির, নামাজ, জি, সালাত। জি, আল্লাহ তৌফিক দান করুন। 45 নম্বর অধ্যায় বলছেন বাবু মান সাল্লা বিন নাস। এই অধ্যায় হচ্ছে কেউ যদি জনগণের সাথে সালাত আদায় করে, মানে এমামতি করে। সাল্লার সেলা যখন বা আসবে, তার মানে নামাজ পড়ে না, নামাজ পড়ায়।
হ্যাঁ মোতাদ্দি, লাজেম থেকে কি হয়ে যাবে? ফেল মোতাদ্দি, এটাকে বলা হয় মোতাদ্দি। জি, তো কেউ যদি জনগণকে সালাত পড়ায় মানে ইমামতি করে, ওয়াহুয়া লা ইউরিদু, কিন্তু তার উদ্দেশ্য বিশেষ কোনো সালাত নয়, বিশেষ কোনো সালাত মানে ফরজ সালাতের সময় নয়, আর সুন্নতের রাতে বাও নয়, ইল্লা উদ্দেশ্য হচ্ছে ইল্লা ইউআল্লিমাহুম সালাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুন্নাতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শিখানো তার উদ্দেশ্য, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি তরিকা শিখানো তার উদ্দেশ্য। অর্থাৎ অসময়ে সালাত আদায় করা, এমন সময়, এই সময় নামাজের কোনো টাইম নেই, না সালাতুদ দুহার টাইম, না আপনার সুন্নতের রাতে বা না ফরজের কোনো সালাত রয়েছে, কিন্তু কিছু ছাত্র আছে বা কিছু নতুন ভাইরা আছে, নিউ মুসলিম এসেছে, ঠিক করে সালাত আদায় করতে জান না, অথবা বিভিন্ন বেদাত দিয়ে সালাত পড়ে, বেদাত দিয়ে সালাত শেষ করে, যেমন আমাদের দেশীয় সালাতে রয়েছে নিয়ত পড়ে সালাত, যায় নামাজের দোয়া পড়ে সালাত, ইক্তাদাই তো বেহাজেল ইমাম আনা ইমামুল লিমান হাজার মাল্লাম ইয়াজুর, সব বেদাত আছে না রে? সালামের পরে সম্মিলিত মোনাজাত না হইলে সালাত অসম্পূর্ণ থেকে গেলে একবারে, তাই না? বাধ্যতামূলক মোনাজাতে বেদাতি মোনাজাত। এখন এগুলো থেকে মুক্ত করার জন্য সাধারণ যারা লোক অশিক্ষিত, জানে না বা ভুল ভাল বাপদাদা থেকে যে নামাজ পেয়েছে, তাদেরকে তালিম দেওয়ার জন্য অসময়ে সালাত আদায় করা উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য হচ্ছে তালিম। কিন্তু আপনি সালাত আদায় করছেন, তো এটা জায়েজ কি না? জায়েজ। কিন্তু সালাত নিয়ে অভিনয় করা, সালাতের সিরিয়াল বের করা, নামাজের সিরিয়াল, হ্যাঁ, নাটক, এসব জায়েজ নাই। কথা বোঝা গেছে? এগুলো মোটেই জায়েজ নাই। উদ্দেশ্য যদি তালিম হয়, শিক্ষা, সালাত আদায় করছেন, যারা জানে না তাদের, আর আপনি তাদের মধ্যে সিনিয়র, চলো আমি সৌদি আরব থেকে সহি বিশুদ্ধ সালাত শিখে এসেছি, আমি সালাতের পদ্ধতিতে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কিতাব পড়েছি, আর তোমরা তো ভুলভাল নামাজ পড়ো, চলো আমার সাথে নামাজ পড়ো, আমার ইক্তেদা করো, পিছনে অথবা পাশে, একজন হলে পাশে আর না হলে পেছনে, দুজন বা তার বেশি হলে। তো তারপরে নামাজ পড়াচ্ছেন, ওরা নামাজ পড়ছে আর শিখছে, আর আপনি নামাজ পড়াচ্ছেন আর শেখাচ্ছেন, এটি জায়েজ বলছেন এই কথাই। 677 নম্বর হাদিস বলছেন আবু কেলাবা রাহিমাহুল্লাহ তাআলা, প্রখ্যাত তাবেঈ তিনি, তিনি বলছেন যা আনা মালিকুল হুয়াইরিস, আমাদের কাছে মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ফি মসজিদেনা হাজা, আমাদের এই মসজিদে দেখাচ্ছেন বাড়ির কাছে মসজিদ, বলছে এই মসজিদে একবার মালিক বিন হুয়াইরিস প্রখ্যাত সাহাবী আসলেন। ফাকাল, এসে বলেন ইন্নী লা উসাল্লি বিকুম, আমি তোমাদেরকে নিয়ে নামাজ পড়ব, মানে তোমাদের ইমামতি করব, তোমাদেরকে নিয়ে সালাত আদায় করব। ওয়ামা উরিদুস সালাত, কিন্তু আমি কোনো বিশেষ সালাতের উদ্দেশ্য করি না, মানে তোমাদেরকে নিয়ে ইমামতি করব, আর মানে এই নয় যে জোহর বা আসর বা কোনো ফরজ নামাজ, হ্যাঁ না, অসময়ে নামাজ, অসময়ের সালাত। ওয়ামা উরিদুস সালাত, মুখ্য উদ্দেশ্য আমার সালাত আদায় করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে তোমাদের শিক্ষা দেওয়া, তালিম। জি, কিন্তু তালিমের সাথে ইবাদত অবশ্যই, এই নয় যে নামাজ পড়ছেন ওর মধ্যে কথা বলছেন, এটা করবেন না, যথাসাধ্য এমন তালিম দিবেন না। কারণ কিছু কিছু আবার এরা মুআল্লিম আছে, নিউ মুসলিমকে তালিম দিচ্ছে, ও নামাজ পড়ছে, ওর মধ্যে বলছে এই যে দাঁড়াইলাম, আচ্ছা এইটা করলো, করার পর রুকু যাচ্ছে, যে এখন রুকু যাচ্ছি, তো ভুল শিখে নেবেন না, মনে করবে যে এইভাবে যেহেতু আমাকে শিখেছে তো আমিও এরকম মনে হয় কথা বলতে পারবো, এর সাইড এফেক্ট আছে না নেই, ক্ষতির দিক, যার ফলে না না না, আপনি পুরো নামাজ পড়বেন যাতে নামাজটা এবাদত হয়, এবাদত হইল আর তালিমও হইল। যদিও এবাদতের চাইতে এখানে তালিমটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য, আর তালিমটাও এবাদত, শিক্ষা দেওয়াটাও এবাদত, বরং ইলমের এবাদত, আমলের এবাদতের, নফল এবাদতের চাইতে গুরুত্বপূর্ণ। কেউ যদি সালাতের শিক্ষা দেয়, শিক্ষা দেওয়া আর নেওয়া ফরজ, অনেক সময় অজ্ঞ লোককে শিখানো আর অজ্ঞ লোকের শিখা ফরজ, কিন্তু নফল নামাজ পড়া নফল, অজেব নফল। জি, তো বলছেন যে আমি তোমাদেরকে নিয়ে নামাজ পড়বো, সালাত আদায় করবো। ওমা উরিদুস সালাম, মুখ্য উদ্দেশ্য আমার সালাত আদায় করা নয়। ওসাল্লি, আমি সালাত আদায় করবো। কাইফা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, কিভাবে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছি। কে বললেন? মালিক বিন হুয়াইরিস। তার হাদিস এর আগে গিয়েছে, কিন্তু জিজ্ঞাসা করব, মনে করার চেষ্টা করেন কি হাদিস তার গিয়েছে, খুব প্রসিদ্ধ হাদিস। ফাকুলতু লি আবি কিলাবা, তখন আমি বললাম আবি কিলাবাকে, তার মানে তার ছাত্র বলছেন, আইয়ুব বলছেন, আইয়ুব সুখতিয়ানি, আবু কিলাবাকে বললাম কাইফা কানা ইউসাল্লি,
কেমন সলাত আদায় করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সলাত আদায় করতেন? কালা মিসলা শাইখেনা হাজা, মিসলা শাইখেনা হাজা, আমাদের এই শাইখের মতো, আমাদের এই শাইখের মতো। পেলেন শাইখ না পেলেন না? না তারপরও শাইখ বলার না যাইজ নাকি? বুখারীতে ভাগ্যচক্রে আবার আমরা কিন্তু বেছে বেছে হাদিস নিয়ে ধারাবাহিক চলছি না, আর চলে এসছে শেখ শব্দ। কিন্তু আরও শুনেন, মিসলা শাইখেন হাজা, আমাদের এই শেখের মতো নামাজ পড়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ নামাজ ওই রকমই যেমন আমাদের এই শেখ দেখেন। শেখটা কে? মালিক বিন হুয়াইরিস। আবু কেলাব বলছেন যে আমার শেখ। আবু কেলাব আর তাবি, আর তার শেখ হচ্ছেন সাহাবি। তাহলে তাবেঈরা সাহাবি ওস্তাদকে কি বলতেন? শেখ বলতেন। কালা বলছেন ওয়াকানা শাইখুনা, আরও বলছেন আমাদের শেখ ইয়াজলিসু, বসতেন। কখন? এজা রাফা রাস মিনা সুজুদে, যখন সেজদা থেকে মাথা উঠাতেন, দ্বিতীয় সাজদা থেকে। কাবলা ইয়ান হাজাফির রাকাতিল উলা, প্রথম রাকাতে উঠার আগে, মানে প্রথম রাকাত শেষ করে যখন দুটা সেজদা করলেন প্রথম রাকাতে, তারপরে যখন উঠবেন সেই সময় কি করতেন? সরাসরি সেজদা থেকে উঠে লাফিয়ে দাঁড়িয়ে যেতেন না, বরং একটু বসতেন আর তারপরে দাঁড়াইতেন। এই বসাকে কি বলা হয় ফিকহের ভাষায়? জলসা। জলসা মানে বৈঠক, হ্যাঁ, বসা। আর ইস্তেরাহা মানে বিরাম বা বিশ্রাম, ইস্তেরাহা। এই জন্য আজকাল কমিউনিটি হলগুলোকে, এই দামামের আশেপাশে বাইরে যে আছে বা সৌদি আরবে বিভিন্ন শহরে আছে, ওগুলোকে কি বলা হয়? হ্যাঁ, ইস্তেরাহা বলা হয়। কারণ বিশ্রামের জায়গা, বিভিন্ন রকম বিশ্রাম হইতে পারে। এইরকমই যে কোনো বাস স্টপেজ আছে অথবা ট্রেন স্টেশন আছে, আর সেখানে বিশ্রামাগার আছে যেখানে মানুষরা অপেক্ষা করে, সেটা হচ্ছে ইস্তেরাহা। সেটাও আরবি ভাষায় ইস্তেরাহা মানে আরাম বিশ্রামের জায়গা, কিছুক্ষণ বিরতির জায়গা। তো এই বৈঠকটা কি বলা হতো? বিশ্রামের বা বিরামের বৈঠক, হ্যাঁ, বিরতির বৈঠক। কিছুটা বিরতি দেওয়া, এখানে সাথে সাথে না উঠে গিয়ে একটু হালকা বসে, হ্যাঁ, 5 সেকেন্ড 10 সেকেন্ড যাই হোক বসে তারপরে কি করা? উঠে দাঁড়া। এটি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কাছে, আহলুল হাদিস মুহাদ্দিসিনদের কাছে সুন্নাত। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্ধক্যজনিত কারণের সাথে সম্পৃক্ত নয়। পক্ষান্তরে হানাফি মযহাব আর হাম্বলি মযহাব বলছে না, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ভারী হওয়ার কারণে আর বয়স বেড়ে যাওয়ার কারণে সরাসরি উঠতে কষ্ট হইতো। সুতরাং এই রকমই যাদের সরাসরি উঠতে কষ্ট হবে তাদের জন্য সেটি প্রযোজ্য ইত্যাদি। কিন্তু এই ব্যাখ্যা তাদের সহি নয়, বরং জালসা ইস্তেরাহাত মুস্তাহাব, করলে ভালো আর না করলে কোনো দোষের কথা নাই। যদি আলা সুদুরে কাদমাইয়ের হাদিস যে রয়েছে আবু দাউদে অথবা মুসনাদ আহমদে রয়েছে এই হাদিসটি, সেটার উপরে কেউ আমল করে সরাসরি উঠে যায় তাহলে কোনো দোষের কথা নাই। তবে জালসা ইস্তেরাহাত করা সুন্নত, সেটি মনসুখও নয় অথবা বার্ধক্যের কারণেও নয়। জি। আর এই শিক্ষা শেষ জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, হ্যাঁ, কাকে? হ্যাঁ, মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এর মানসুখ হওয়ার প্রশ্নে ওঠে না। মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু কতদিন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে শিক্ষার জন্য? হ্যাঁ, কার মনে আছে? কে বলল? কে বলছে 20 দিন? মাশাআল্লাহ, দেখো 20 দিন। আপনার মনে নেই কেন? ভুলে গেলেন সব? হ্যাঁ, আসহাবুল ইয়ামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশ কিছু যুবক আসলেন। আর এই মালিক বিন হুয়াইরিস পরে শেখ হয়ে গেছেন, কিন্তু একসময় কি ছিলেন? যুবক, নিউ মুসলিম, নতুন ইসলাম গ্রহণ করেছেন। আর তারপরে এসেছেন, আসার পরে থাকলেন 20 লাইলা, 20 দিন। 20 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত ছাত্র, তিনি হয়ে গেলেন একসময় কি? শেখ। আর কেউ 20 বছর পড়েও যদি শেখ লিখে তাহলে অন্যায় করে দিল নাকি? আর ও যদি না লিখে অন্য লিখে তবু অন্যায় করে দিল নাকি? কথা বোঝা গেছে? আর এই সালাফদের শিক্ষা হচ্ছে ওস্তাদকে শেখ বলা। ভালো করে শোনেন, এটি তো হাদিসে পেয়ে গেলেন যে সাহাবিকে শেখ বলতেন কে? তাবেঈনরা। আরও শোনেন, হানাফি মযহাবের ফিকাতে আবু হানিফা আর আবু ইউসুফ এই দুইজনকে কি বলা হয়? শাইখাইন বলা হয়। কেন দুই শেখ? দুইজনে ইমাম মুহাম্মদের ওস্তাদ। দুইজনেই কার ওস্তাদ? দুইজনই হচ্ছেন ইমাম মুহাম্মদের শেখ, সেই জন্য। কথা বোঝা গেছে? আর আবু ইউসুফ আর মোহাম্মদ দুইজনকে সাহেবাইন বলা হয়।
কি জন্য? যে দুইজনে হচ্ছে সাহেব সেই যুগে ছাত্রদেরকে বলা হয়, দুইজনে আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র। আবার এবার বোঝা গেছে। আরও বলি, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম এই দুইজনকে কি বলা হয়? শাইখান। কত হাদিসের আখরাজাহু শাইখান, বুলবুল মারাম খুলে দেখেন, আরও হাদিসের কিতাব আখরাজাহু শাইখান। এই হাদিসে দুই শাইখ নিয়ে এসেছেন, মানে কে? ইমাম বুখারী এবং মুসলিম। তো 1400 বছর আগে যেসব ইসলামী পরিভাষা ছিল সেগুলোকে কেউ যদি অবজ্ঞা করে তাহলে দুটোর একটু প্রমাণ করে, হয় তার এই সম্পর্কে জ্ঞান নেই, অথবা তিনি জ্ঞান থাকার পরে জানার পরে তিনি অহংকার প্রদর্শন করছেন। দুইয়ের এক ছাড়া তৃতীয় কিছু হইতে পারে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, কেউ যদি বলে যে স্যার বলা, এই যে স্যার বাংলাতে কি বলেন ওটাকে? স্যার বলে। স্যার বলা কোত্থেকে আসলো? এই ডক্টর বলা কোত্থেকে আসলো? কত বলেন তো? ইংরেজের আগে দেখাইতে পারবেন? যারা ইংরেজদের গোলামি করতো তাদেরকে স্যার লাকাব দেওয়া হইতো, যে তুমি স্যার হয়ে গেছো কারণ তুমি আমাদের ভালো গোলামি করতে পেরেছো। ভালো করে বুঝে নেন বিষয়টি। তারপরে এগুলোর আমরা বিরোধিতা করি না, যাকে ইচ্ছা স্যার বলেন, আমরা পছন্দ করি না যে আমাকে স্যার বলবেন, ইংরেজদের দেওয়া লাকাব। কথা বোঝা গেছে? কিন্তু আমাকে ভাই বলেন, সবচেয়ে ভালো যে ভাই বলেন, নাম বলেন আর ভাই বলেন, এটা সবচেয়ে ভালো। কাউকে যদি ভাই বলা হয় সেখানে অহংকার প্রদর্শন করে, আরে আমাকে তুমি ভাই বলে, মানে আপনাদের মতো সাধারণ একজন 18 বছর 20 বছরের ছেলে, এখানে ছাত্র প্রাথমিক স্তরের, আর সে যদি আমাকে ভাই বলে, আর তাতে যদি আমার মনে একটা অহংকার আসে, আরে এই অযোগ্য কোথাকার আমাকে ভাই বলছে, তো এটা আমার অযোগ্যতা। কথা বোঝা গেছে? বরং ভাই বলা হচ্ছে সবচেয়ে কাছে মনে করে যে কাউকে ভাই বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে বেরলবীরে তো এইখানে আমাদের বিরোধিতা করছে, যেটা হাদিসে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, ওয়াদিতু লাউ আন্নী রাআইতু ইখওয়ানানা, বা লাউ আন্না রাআইনা ইখওয়ানানা, আমার খুব ভালো লাগতো যদি আমার ভাইদেরকে আমি একবার দেখতে পেতাম। আল্লাহু আকবার। আমি যদি আমার ভাইয়েরাকে একবার দেখতে পেতাম তো আমাকে যে কত ভালো লাগতো। এই কথা কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা কি বললেন? আলাসনা ইখওয়ানুকা ইয়া রাসূলুল্লাহ, আলাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? আমাদের দেখছেন তো, আমরাই তো আপনার ভাই, কারণ ইন্নামাল মুমিনুনা। সাহাবীরা বলছেন আমরা ভাই, ইমানি ভাই, আমরা আপনার ভাই, আপনার পাশে আছি, সব দিক থেকে ভাই। তখন বলছেন না, বাল আনতুম আসহাবি, আরে তোমরা ভাইয়ের ওপরে, তোমরা আমার সঙ্গী সহচর। ওয়া ইখওয়ানি আল্লাযীনা লাম ইয়াতুম বাদু, আর আমার ভাই তো ওরা যারা এখনো দুনিয়াতে আসেনি, কিন্তু আমার উম্মত হয়ে কিয়ামত পর্যন্ত আসবে। আল্লাহু আকবার। তা রাসূলুল্লাহ আমাদের মতো অযোগ্যদেরকে, যারা কিয়ামতের সময়কালে আসবে, এই 1400 বছর পরেও এসেছে, তাদেরকে কি বলেছেন? যদি ওদেরকে এক নজর দেখতে পেতাম, ওদের তো লাওয়ান্নানা রায়না ইখওয়ানানা, যদি আমার ভাইগুলোকে আমি দেখতে পেতাম, আল্লাহু আকবার, তাহলে আমাকে যদি আপনার ভাই বলে সবচেয়ে ভালো। এই জন্য পশ্চিমা দেশের বেশ কিছু শিক্ষিত ভাইয়ের আমার সাথে যোগাযোগ রাখে, অথবা বাংলাদেশের অনেক শিক্ষিত লোকেরা যোগাযোগ রাখে, আর সরাসরি বলে ভাই বলে, আমাকে খুব সবচেয়ে ভালো লাগে, এটা সবচেয়ে ভালো। কে বলছে যে লাকাব টাকাব বলে? কিন্তু কেউ যদি কোথাও লাকাব বলে, এক সময় আমি আমার চোখের সামনে দেখেছি, সেজন্য এই অভিজ্ঞতাগুলি আপনাদের শেয়ার করা ভালো। যখন আমি মদিনা থেকে পাশ করে গেলাম আর শিক্ষকতার যুগ শুরু করলাম, 1993 পাশ করলাম, আর তারপরে 2 বছর দাওয়াতি কাজ করে 95 পরে গিয়ে 3 বছর বড় জামেতে যখন পড়াইলাম, তখন সেখানে গিয়ে বিভিন্ন জলসা মাহফিলগুলো হইতো, তো শিক্ষকদের যেতে হইতো, আমরাও যেতাম। তার আগ পর্যন্ত আহলে হাদিস সমাজে হানফিদের মতো আসছেন হজরত মাওলানা অমুক, বক্তার নামে কি লেখা হইতো? হজরত মাওলানা অমুক সাহেব, তাই না? বক্তা, 1 নম্বর বক্তা, 2 নম্বর বক্তা, হজরত মাওলানা বা মাওলানা অমুক, তাই না? এখন আহলে হাদিসরা যেহেতু মাওলানা শব্দটি পছন্দ করে না, তখন আমাদের মাদ্রাসায় শেখ আব্দুল মতিন সালাফি রাহিমাহুল্লাহ তাআলা আমার খুব নিকটাত্মীয়, এবং তিনি তখন চেয়ারম্যান সেখানকার, আমরা সেখানকার শিক্ষক। আমি সেখানে বুখারী পড়িয়েছি, আলহামদুলিল্লাহ। যে বুখারী এখানে আপনাদের সামনে পড়াচ্ছি, সেখানে আমার ছাত্রদেরকে মাদ্রাসায় পড়িয়েছি 40 জন শিক্ষকের মধ্যে সেই যৌবনকালে আমার। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো সেইখান থেকে যখন জলসায় যেতাম, তখন আমাদের যারা বক্তা থাকতো, জলসার মাহফিল বাইরেও কিছু 2-1টা বক্তা থাকতো, আর অধিকাংশ ধরেন আমাদের এলাকায় যেহেতু বড় মাদ্রাসা, সেখানকার লোকেরা থাকতেন, শেখ আব্দুল মতিন সালাফি নিজেও থাকতেন রাহিমাহুল্লাহ। সবাইকে লেখা হইতো কি, আর মাওলানা নয়। আমাদের প্রথম কিন্তু চেঞ্জিং আসছে সেই জমানায়, শেখ, তখন শেখ আব্দুল মতিন সালাফি,
তারপর শেখ আব্দুর রহমান, শেখ অমুক, শেখ অমুকে, এই মাওলানা বাদ দিয়ে আর হজরত বাদ দিয়ে কি লেখা শুরু করলো আহলে হাদিসরা? শেখ লেখা শুরু করলো। এখন শেখের ক্ষেত্রে কেউ যদি আবার এফরাত তাফরিতের শিকার হয়, বাড়াবাড়ির শিকার হয়, যে দু চার হরফ পড়েছে আর আপনাদের মধ্যে এখানে তার সে কিছু হাজির হয়েছে জেনারেল শিক্ষিত, আর কোনো আলেমও হয়নি আর ভালো কোনো দক্ষ হয়নি, ঠিক আছে মাদ্রাসা পড়া আলেম নাই হোক কিন্তু ভালো দক্ষ হয়েছে, এরকম দক্ষও হয়নি, আর শুধু কিছু এদিক সেদিক থেকে শেখ গুগল থেকে কিছু কালেকশন করে বক্তব্য করে আর তাকে শেখ বলবেন, এগুলি আপত্তিকর, এগুলি হচ্ছে আপনাদের বাড়াবাড়ি। যাকে তাকে শেখ বলবেন এটা হচ্ছে আপনাদের জন্য বড়ই অন্যায় কাজ, এটি হচ্ছে এফরাত বাড়াবাড়ি। এর বিরুদ্ধে যদি বলে কেউ তাহলে অবশ্যই ঠিক আছে, যাকে তাকে শেখ বলে দাড়ি দেখলে, যেমন আরব দেশে দাড়ি দেখলে মোতাওয়া, দাড়ি দেখলে কি মোতাওয়া, আর মোতাওয়া মানে ওর কাছে মাসলা জিজ্ঞেস করতে হবে। তো হজ মৌসুমে যেহেতু দীর্ঘ সময় ডিউটি করেছি সৌদি আরব মক্কাতুল মোকাররমায় গিয়ে, আরে যেখানে সেখানে এই দাড়ি নিয়ে ঝামেলা, আরে রাস্তায় চলবো কি, যেখানে সেখানে শুধু ফি মশলা, একটা মশলা। বিভিন্ন দেশের আরবরা এসে দাড়ি দেখলে মনে করে যে শেখ, দাড়ি দেখলে কি মনে করে শেখ, আর সেখানে বাধাগ্রস্ত হয়, আবার ওর মশলা বলো, মশলা বলো। কারণ অনেক সময় আমরা নিজেরা মশলা বলতে চাই না, তারপরে মশলা বলার জন্য বিভিন্ন কাউন্টার আছে সেখান থেকে জানবে, কিন্তু দাড়ি দেখলে ওকে জিজ্ঞাসা করো, দাড়ি দেখে ওকে জিজ্ঞাসা করো। আর দাড়ি দেখলে যে হুজুর মনে করা সেটা শুধু আরব দেশে না, সারা দুনিয়াতে আছে। আমার সাথে আমাদের এক ভাই ইমরান ছিল 2005 সালে, তো একদিন সবজি মার্কেট দামামে গিয়েছি টয়োটাতে, আর তার দাড়ি তো আমার চাইতে বেশি তখনকার যুগে একদম মাশাআল্লাহ, যারা দেখেছে ওকে, আর সে ফর্সা তো আমার চাইতে বেশি ফর্সা, একবারে টল ফিগার মাশাআল্লাহ তাবারাকাল্লাহ সুঠাম। আর আমি পিছনে পিছনে সবসময় যে কেউ যদি সঙ্গী থাকে তো আমি দেখি সামনে কথা বলুক, আমি বেশি মানুষের সাথে কথা বলা তো পছন্দ করি না, শুনছি আর কিছু বলতে হইলে বলছি, কিন্তু আমি পিছনে থাকি ও সামনে। তো দেখি যে ও কি শুধু হুজুর হুজুর করে, আমি যে কাজ হয়েছে, যাক ওই হুজুর থাক, আমি অত হুজুর হইতে চাই না। তো ওকে হুজুর বলে, তো আমি কিছুটা হাসলাম, ওকে পরে নিয়ে বললাম যে যাক হুজুর তো হয়েই গেছেন, এই দাড়ি মোবারক দিয়ে হুজুর হয়ে গেছেন, হ্যাঁ দাড়ি শরীফ দিয়ে। আরে ভাই টুঙ্গি যদি বেদাতিদের শরীফ হইতে পারে তো দাড়ি শরীফ হইতে পারে না, যেটা ওয়াজিব, কথা বোঝা গেছে। যদি আজমির শরীফ হইতে পারে যেখানে শিরকের আড্ডাখানা, আর বাগদাদ শরীফ হইতে পারে ফিতনার জায়গা, আর কত শির কুফরি সেখানে হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হচ্ছে, তো এটা তো শরীফ, এতে কোনো সন্দেহ আছে? তো দাড়ি শরীফ দিয়ে হুজুর হওয়ার কিস্সা আপনাদেরকে শুনেলাম, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো এই হাদিস থেকে কি জানতে পারলেন? দুইবার বলছে মিসলা শেখেনা হাজ, আমাদের এই শেখের মতো সলাত হচ্ছে রাসূলুল্লাহ সলাত। এই শেখের কাছ থেকে শিখেলেন মালিক বিন হুয়াইরিস, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি ওই যৌবনকালে রসুলের হাদিস শিখে এসছেন। আচ্ছা, এই যে 20 দিন থাকলেন এই সাহাবায়ে কেরাম, মালিক বিন হুয়াইরিস তাদের প্রধান ছিলেন, যখন ফিরে যাচ্ছেন যুবকরা দেখছেন সব বিবাহিত, যাও তাড়াতাড়ি বাড়ি যাও, হ্যাঁ পরিবারের কাছে যাও। সেই সময় কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি বলেছিলেন মনে আছে? একটি হাদিস বলেছেন, প্রসিদ্ধ হাদিস, যাও তোমরা নিজের পরিবারে যাও আর তাদেরকে তোমরা দিন শিখাও, আর সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি, যেমন আমাকে দেখলে 20 দিন ধরে সালাত আদায় করতে। তিনি হচ্ছেন এই শেখ। ওয়াকানা শেখনা বলছেন আমাদের এই শেখ মালিক বিন হুয়াইরিস ইয়াজলিসু, বসতেন জালসা ইস্তিরাহাত, ইজা রাফা রাসহু মিনা সুজুদি, সেজদা থেকে মাথা উঠাবার পরে, কাবলা ইয়ানহাযা ফি রাকাতিল উলা, প্রথম রাকাতে সোজা দাঁড়ানোর, প্রথম রাকাত থেকে দ্বিতীয় রাকাতে সোজা দাঁড়ানোর আগে। এ হচ্ছে জালসা ইস্তিরাহাত, যেটি সুন্নত। আর এই হাদিস থেকে যে বিভিন্ন মাসাইলগুলি সেগুলি আমাদের আলোচনায় মোটামুটি এসে গেছে, আর সময় যথেষ্ট হয়ে গেছে, আর বেশি লম্বা করতে চাই না, এখানে আজকের আলোচনা শেষ করছি, কারণ এরপরে যে অধ্যায় আসবে সেটা বড় লম্বা আসবে। সুতরাং এখানে আলোচনা সমাপ্ত করি। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।